হ্যাঁ এটা অনেক ভালো। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস 6 তাই না? তো ক্লাস 6 এর ভিতরে আমাদের ক্লাস 5 এর যে কালকের যে প্রজেক্টটা ছিল এখানে তো আমাদের অনেক কোড ছিল তাই না? সো আমরা কালকের ফাইলগুলোই আমরা নিয়ে আসছি কপি করে, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করে কালকের ফাইলটা আমাদের ক্লাস 6 এর মধ্যে রেখে দিচ্ছি। করলে করতে পারেন, আর আপনি যদি ক্লাস 6 করে দেন তাহলে অর্গানাইজ থাকবে আপনার বিষয়, ঠিক আছে? তবে আগের ফাইলেই আমরা কাজ করব। তো এটাকে আমি এখন ভিএস কোডের মাধ্যমে ওপেন করব। ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন বুটস্ট্র্যাপ ক্লাস 6। কালকে আপনারা বুটস্ট্র্যাপের সিডিএন ইউজ করেছিলেন না? তো আমি তো বললাম যে কালকের যে ফাইলটা ওটাই কপি করে আজকে ক্লাস 6 দিতে, অথবা আপনি কালকের ফাইলেই কাজ করতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে? ওকে, সো এই যে আমাদের index.html ফাইল, খেয়াল করবেন যেহেতু আমরা কপি করেছি না সেহেতু আমাদের কোডগুলো আগে থেকেই কালকেরগুলো এখন আছে তাই না? ওকে, সো কালকে আমরা কতটুকু করেছিলাম আমরা একটু লাইভ সার্ভারে ওপেন করে দেখি। আর আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, শোনেন সবাই, আমি আগে ওই কথাটা বারবার বলেছি যে আমি যখন কাজ দেখাবো তখন আমরা কেউ কাজ করবো না, ঠিক আছে? তাহলে আমি একটা দেখাচ্ছি, আপনি সাপোজ একটু পিছিয়ে গিয়েছেন, পিছনের দিকে কাজ করছেন, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনি আমাকে ধরতেও পারবেন না, দেখতেও পারবেন না যে আমি কি করছি কি বলছি, হ্যাঁ সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। এর থেকে বেটার হয় যে ভালো মতো বুঝেন যে আমি কি বলছি কি করানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আপনাদের জন্য বেটার হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক মতো। হ্যাঁ, তো যখন ক্লাস দেখাবো ভিডিও আসে বসে থাকবেন না, যখন ক্লাস দেখাবো এটা আবার মনোযোগ দিয়ে দেখবেন, আবার ভাইবেন না যে ও ঠিক আছে ভিডিও বাসে গিয়ে দেখবো, সমস্যা নেই। এমন না। ওকে, তাহলে কালকে আমরা হিরো সেকশনটাও এন্ড করেছি। ওয়েট এ সেকেন্ড, আপনারা কালকে করেন নাই না? সমস্যা নাই, আজকে বৃহস্পতিবার তাই না? তো আজকের ফাইল আর কালকের ফাইল দুইটা একসাথে পেয়ে যাবেন, 2 দিন ছুটি আছে, বাসায় 2 দিন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো কথা হচ্ছিল কালকের হিরো সেকশনটাকে আমরা একটু এক্সপ্লেইন করার প্রয়োজন আছে শেষের দিকে, কারণ আপনারা শেষের দিকে হয়তো অনেকে বুঝেন নাই। তাহলে হ্যাঁ আমি তাহলে একবার রিভিউ দিয়ে দিচ্ছি। আর এটা ছোট, এটা একটু ছোটই করা থাক, যেহেতু আমরা পুরো কোড একসাথে দেখবো, এখন কোড দেখার তো প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে আমি এতটা বড় করছি না স্ক্রিনটা, ঠিক আছে? ওকে, আমি প্রথম থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, প্রথম থেকে দেখেন সবাই, আমি এখান থেকে বুঝে নাও সাউন্ড আসে না আবার। এই যে এটা হচ্ছে আমাদের ডক টাইপ এচটিএমএল সবকিছু ঠিকঠাক, আমরা হচ্ছে হলো বুটস্ট্র্যাপের সিডিএন কানেক্ট করেছি তাই না? কিভাবে কানেক্ট করেছি? গুগল থেকে নিয়ে যে বুটস্ট্র্যাপ সিডিএন, তারপর গুগল থেকে বুটস্ট্র্যাপের সিডিএন কানেক্ট করেছি তাই না? এটা সিম্পল বিষয়, কনফিউশন থাকার কিছু নেই। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ঠিক আছে, মানে এটা ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য আর কি, ইংলিশে আছে, এগুলো দেওয়া থাকে আর কি, দিলে ভালো হয়, বেস্ট প্র্যাকটিস বলতে পারেন, না দিলেও হয়। সিডিএন এর ফুল মিনিং আমি জানি না, গুগল করতে হবে। সিডিএন ফুল মিনিং, হ্যাঁ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন এর ফুল মিনিং, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিডিএন কানেক্ট করেছি, আমাদের লিংক রিলেশন স্টাইল শিট, আমাদের স্টাইল শিটও কানেক্ট করেছি, সবাই মনোযোগী হন, হ্যাঁ? তারপর আমরা কমেন্টস করেছিলাম নেভার স্টার্ট, দেখেন আমরা এখন কোডগুলো দেখলে কিন্তু কমেন্টস এর জন্য আমরা বুঝতে পারবো যে কোথায় কোন জিনিস শেষ হয়েছে, দ্যাটস ওয়াই উই ইউজ কমেন্ট। আমরা জুম করলে আর কি হবে পুরাটা মানে একটু ওভারভিউটা পাবো না, সেজন্য আমি একটু ছোট করে রাখছিলাম। ওকে ঠিক আছে, আপনাদের সমস্যা হলে আমি এরকম করে একটু জুম করে রাখছি, অসুবিধা নেই। তারপর আমরা একটা নেভ বার অ্যাড করেছি তাই না? এই যে আমাদের সাইটের জন্য একটা নেভিগেশন বার আমরা অ্যাড করেছি এখানে। সো নেভ বারের ভিতরে আমরা কন্টেনার নিয়েছি তাই না? যে আমরা নেভ বারে কালার নিয়েছি আর ভিতরে কন্টেনার নিয়েছি। তারপরে আমাদের নেভ বারের ব্র্যান্ড তৈরি করেছি, তারপরে নেভ বারের যে ডিভ গুলো আছে মানে ইউএল মানে নেভিগেশন বার, এগুলো এনেছি। তারপরে এই ডিভের মাধ্যমে আমরা সেটাকে বাটনের মাধ্যমে আমরা সেটাকে রেসপন্সিভ করেছি, যেন মোবাইল ডিভাইসে সেটা রেসপন্সিভ আকারে আমরা দেখতে পাই, যে ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে, এই টাইপের ফাংশনালিটি অ্যাড করেছি এখানে। এই যে দেখেন এই অ্যাট্রিবিউট গুলোর মাধ্যমে, যেমন ডাটা টগল, কি হবে ডাটাকে টগল করলে কি হবে? টগল মানে ক্লিক করা, ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে, ফাংশনালিটির নাম টগল। কি হবে? কলাপস করবে। তারপর ডাটা টার্গেট, মাই নেভ নামে একটা আইডি নিয়েছি, কাকে টার্গেট করবে? এই যে দেখেন ইউএলটা যে ডিভের মধ্যে আছে সেই ডিভ আইডি মাই নেভ তাই না? এটাকে আমরা হ্যাশ দিয়ে উপরে কল করেছি, যখনই তোমাকে টগল করবে কেউ, তুমি তাহলে কতটুকু তুমি নেমে আসবে, কলাপস হবে এই যে এই ডিভ যতটুকু আছে তাই না, এতটুকু। তাহলে আমরা দেখি হয় নাকি, এই যে পারফেক্টলি সবকিছু ফাইন। ওকে, তারপরে আমাদের নেমবার এখানে শেষ হয়ে গিয়েছে তাই না? তারপরে আমরা হিরো সেকশন স্টার্ট করেছি। হিরো সেকশনটা খুবই সিম্পল, দেখেন আমরা কিভাবে, আমরা প্রথমে একটা প্যারেন্ট নিয়েছি, এটা আমাদের নিজস্ব আইডি, ঠিক আছে? আমরা একটা ডিভের মধ্যে র‍্যাপ করেছি জিনিসটাকে, যেটা নাম দিয়েছি আমরা আইডি হিরো, মাই হিরো তাই না? এটাকে আমরা ডিভের মধ্যে না রেখে আমরা হেডার ট্যাগ, হেডার এইচটিএমএল হেডার ট্যাগ আছে না, এইচটিএমএল হেডার ট্যাগের মধ্যে রাখতে পারতাম, কাজ সেমই হতো। তো আমি বলবো আপনারা যদি করেন হেডার ট্যাগের মধ্যে রাখেন তাহলে এটা বেস্ট প্র্যাকটিস হবে, হ্যাঁ? সো মাই হিরো নামের একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমরা ক্লাস ইউজ করেছি। ওকে, এটা আমরা জাম্বুটন ইউজ করেছিলাম, এটা আমরা পরে মুছে দিয়েছি, সমস্যা নেই। তো কন্টেনার নিয়েছি তাই না? কন্টেনার নেওয়ার ফলে ডানে বামে জায়গা ফাঁকা হয়ে গিয়েছে আমাদের। তারপরে তারপরে আমরা চেয়েছিলাম মোবাইল রেসপন্সিভ আকারে যেন আমাদের এটা আসে, দ্যাটস ওয়াই আমরা কি করেছি, রো নিয়েছি। আর মোবাইল রেসপন্সিভ যখনই আপনি কলাম ইউজ করবেন, মানে রোর পরে আমরা কলাম ইউজ করি, তো যখনই আপনি কলাম ইউজ করবেন, কলাম ইউজ করার জন্য আপনাকে রো মাস্ট বি নিতেই হবে, ঠিক আছে? কালকে ওই যে ভাইয়া প্রশ্ন করেছিল যে রো আমরা কেন নেই, ওই যে বলেছিলাম আমি যে একটা রো আকারে সাজানোর জন্য নেই, কলামও যদি নেই সেক্ষেত্রে আমাদের রো মাস্ট বি লাগবে, গুড স্ট্যাবিলিটির নিয়ম, ঠিক আছে? ওকে, সো রো এর এতটুকুই কাজ। তারপর আমরা কলাম নিয়েছি, কলাম নেওয়ার সময় আমরা মোবাইল ফার্স্ট চিন্তা করে কাজ করেছি তাই না? যে মোবাইলে দেখেন আমাদের প্রথম ক্লাসটা কি, কল 12, মানে যখন আমরা মোবাইলে থাকবো তখন যেন এটা পুরো জায়গা দখল করে, পুরোটা দখল করে তাই না? তারপরে
কল MD7 মানে এই কলামটা যখন মিডিয়ামে যাবে তখন এটা 7টা লাইনের দখল করবে, 7টা গ্রিড লাইন দখল করবে, তাই না? 12টা গ্রিড লাইনের মধ্যে 7টা দখল করবে সে, এটা আমরা বলে দিয়েছি। ওকে, তারপরে আমরা ডিসপ্লে 4 লিড এগুলো তো আমরা জানি কি, তাই না? এগুলো তো খুবই সিম্পল কাজ, এগুলো তো আর এক্সপ্লেন করার কিছু নেই। এই চার ট্যাগ দিয়েছি, পি দিয়েছি, পি দিয়ে টেক্সট এনেছি এই যে নিচে, এই চার ট্যাগের মাধ্যমে একটা লাইন এনেছি, আবার পি দিয়ে নিচে টেক্সট দিয়েছি এই যে সেই পি। তারপরে আমরা আবার একটা পি নামে লিড মানে একটু লেখাটা সুন্দর হয়ে যাওয়ার জন্য আমরা একটা পি ট্যাগের মধ্যে আমরা আমাদের বাটনটাকে রেখেছি, তাই না? আর পি ট্যাগের নাম দিয়েছি লিড, যেন বাটনের লেখাটা একটু সুন্দর হয়ে যায়। এই যে বাটন BTN-primary ডাউনলোড সিভি, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের কি সেকশন, হিরো সেকশন। হিরো সেকশনে কোনো প্রবলেম আছে কারো? বুঝেছি সবাই? হ্যাঁ বুঝেছি, আপনি বুঝেন এখন? আর পিছনে ভাইয়া বুঝেছেন না? ওকে, তাও আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে দেখেন আমাদের হিরো সেকশন এখানে এন্ড হয়ে গেছে, তাই না? তারপর আমরা কি শুরু করেছি? অ্যাবাউট মি সেকশন, অ্যাবাউট মি স্টার্ট। ওকে, এই সেকশনটা আমি একটু আপনাদেরকে প্রথমে এখানে ভিজুয়ালি বুঝাই, তারপরে কোডে বুঝাবো। এই সেকশনটা আমাদের কিন্তু এই যে অ্যাবাউট মি সেকশন না, বরঞ্চ অ্যাবাউট মি টোটালটাই একটা সেকশন, তাই না? তো এই একটা সেকশনের মধ্যে একটার মধ্যে আমরা দুইটা সেকশন বানিয়েছি, তাই না? এই একটা সেকশনের মধ্যে এতটুকু একটা সেকশন, এতটুকু একটা সেকশন, বলতে পারেন একটা সেকশনের দুইটা সাব সেকশন। ঠিক আছে? ওকে, সো আমরা যেমন প্ল্যানিং তেমনই কাজ করেছি। এখানে আইডি নিয়েছি প্রথমে অ্যাবাউট মি, ঠিক আছে? তারপরে অ্যাবাউট মি এর পরে এই যে এটা একটা সেকশন, এতটুকুর আউটপুট হচ্ছে হলো এই এতটুকু, এই অ্যাবাউট মি এতটুকু। তারপরে ঠিক তার নিচ থেকে এই যে এই ডিভ, যেখানে আমরা ইমেজ টিমেজ আরো হাবিজাবি অনেক কিছু অ্যাড করেছি, সেটার কাজ হচ্ছে হলো এই যে এই এতটুকু, এই ইমেজ আর এই টেক্সট এতটুকু। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, পয়েন্ট আকারে দিতে গেলে না আবার ফন্টোসাম থেকে আমার আইকন নিয়ে আসতে হবে, বুঝছেন? ওটা আবার একটু ঝামেলা হয়ে যায়। আমি চাচ্ছি না বুটস্ট্র্যাপের মধ্যে এখন আবার ফন্টোসাম থেকে আইকন নিয়ে আসি, আবার সবার ইয়া হয়ে যায়, সবাই আবার ফন্টোসাম আপনারা দেখতে চান? আচ্ছা ঠিক আছে, তাহলে ফন্টোসাম তাহলে ক্লাসের শেষে দেখা দিবনি তাহলে ফন্টোসাম কিভাবে কাজ করে ফন্টোসাম নিয়ে। ওকে ঠিক আছে, তারপরে দেখেন আমরা কি করেছি, আমি আগে এটা শেষ করি। আম, কোথায় ছিলাম? হ্যাঁ, অ্যাবাউট মি, এই সেকশনটা আগে শেষ করি। এই সেকশনে কি হয়েছে আর কি? তো এই সেকশনের আমরা সেকশন নেওয়ার আগে আমরা নিজস্ব একটা আইডি দিয়ে দিই সবাই, তাই না? তো এই সেকশনে আমরা একটা আইডি নিয়েছি অ্যাবাউট মি হেডিং, আইডি নিয়ে নিলাম। তারপরে কি করি আমরা হচ্ছে হলো আইডির ভিতরে আমরা কন্টেনার নিয়েছি, কারণ এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তাই না? এই যে BG-primary, প্রাইমারি নেওয়ার জন্য এখানে প্রাইমারি কালার আসছে। তারপরে আমরা চাই কন্টেন্ট সব লেখাগুলো একটা কন্টেনারের মধ্যে থাকুক, এই জন্য আমরা কন্টেনার নিয়েছি। তারপরে H4 আর P ট্যাগ, এই দুইটার সিম্পল কাজ। এই দুইটার কি কাজ এটা তো এক্সপ্লেন করার কিছু নাই। H4 এ আমরা ডিসপ্লে 4 দিয়েছি, আর P তে আমরা লিড দিয়েছি। আর টেক্সট অ্যালাইনগুলো যেন সেন্টারে চলে যায়, এজন্য এটার প্যারেন্ট কে আমরা বলতে পারতাম H1 কেও কিন্তু ইন্ডিভিজুয়ালি বলতে পারতাম যে H1 থাকবে টেক্সট সেন্টারে, তাহলে H1 টা শুধু সেন্টারে যেত, P টা দেখা যাচ্ছে লেফট পাশেই থেকে যেত, তাই না? এজন্য আমরা দুইবার দুইজনকে না বলা থেকে আমরা কি করেছি জানেন? আমি একটু ট্রিক্স খাটিয়ে এটার প্যারেন্ট যেটা আছে না, তাকে বলে দিয়েছি টেক্সট সেন্টার, মানে ওর ভিতরে এখন যা কিছু লেখেন সবার টেক্সটই সেন্টারে চলে যাবে। আমরা যদি এখানে আরো একটা পি নেই, পি নিয়ে এখানে যদি লরেন দেই, তাহলে এস দেই, কন্ট্রোল এস দেই, দেখেন এই যে এগুলো সেন্টারে চলে আসছে। তাহলে আমাদের 3-4 বার এখন এটার ভিতরে যত নিবেন সবাই সেন্টারে আসবে, সবাইকে আলাদা আলাদা ভাবে বলা লাগবে না। হ্যাঁ বুঝেছি, এটা ক্লিয়ার? এই সেকশনটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের অ্যাবাউট মি সেকশনের ভিতরে যে প্রথম সেকশনটা ছিল সেটা আমাদের ক্লিয়ার। এখন আমরা অ্যাবাউট মি সেকশনের মানে এই অ্যাবাউট মি সেকশনের এই দ্বিতীয় সেকশনটা নিয়ে কাজ করব। ওকে, তো দ্বিতীয় সেকশনটা কি আমাদের? অ্যাবাউট মি ইনফো, মানে আমাদের ইনফরমেশন হাবি যাবি, তাই না? তো ইনফো দেওয়ার জন্য আমরা আগে কি করব? আমাদের একটা পিকচার থাকলে আমরা পিকচার অ্যাড করব, তারপর আমরা কিছু লেখা অ্যাড করব, তাই না? তো দেখেন এখানে কি করতে পারি আমরা? হ্যাঁ, কন্টেনার নিয়েছি সবার আগে। দেখেন অ্যাবাউট মি ইনফোর পরে আমরা যে কাজটা করছি কন্টেনার নিয়েছি, কন্টেনারের পরে আমরা রো নিয়েছি। দেখেন প্রত্যেকটার প্যাটার্ন কিন্তু সেম। প্রথমে আমরা একটা সেকশন নেই, সেকশনের পরে কন্টেনার নেই, কন্টেনারের পরে রো নেই, এই জিনিসগুলো কিন্তু সিমিলারই, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, আমার প্রথমে একটা সেকশন নিতে হবে, দেন একটা কন্টেনার নিতে হবে, দেন একটা রো নিতে হবে, এটা সেম, প্রত্যেক সেকশন ডিজাইনই এটা সেম, কমন। ওকে, রোর পর থেকে তাহলে আমাদের কাজ, রোর পরে দেখেন দুইটা ডিভ আছে, এই একটা এই একটা, মানে দুইটা কলাম আছে। আমাদের ওয়েবসাইটে দুইটা কলাম আছে না? এই একটা পিকচার একটা কলাম, আর এই একটা টেক্সট একটা কলাম, তাই না? দুইটা কলাম আছে। ওকে, তো কল 12 এটাকে আমরা বলেছি কি কল 12, মানে ওই যে আমরা মোবাইল ফার্স্ট চিন্তা করবো আগে যে মোবাইলের জন্য আগে কিভাবে বানানো যায়। তো মোবাইলের জন্য কল 12 মানে সেটা একটা কলাম 12টার জায়গা, মানে পুরো জায়গায় সে দখল করবে। দেখেন কল 12 দখল করেছে, পিকচারটা পুরো জায়গা দখল করেছে না? ওকে, তারপরে আমরা কি বলেছি? কল MD6 যখন সে মিডিয়ামে চলে যাবে তখন কি হবে? সে 6টা মানে একটার জায়গা দখল করবে, সরি 6টা গ্রিড লাইন সে দখল করবে। ওকে, তারপরে আমরা পি ট্যাগ দিয়েছি, তাই না? পি ট্যাগের মধ্যে সরি সরি তারপর আমরা পি ট্যাগ দিই। কল MD6 এই সেকশনের কাজ এই এতটুকু, জাস্ট এই পি মানে জাস্ট একটা ইমেজ, আর কিছুই না। পরে আরেকটা সেকশন, পরের সেকশনটা কি? আমাদের টেক্সট। সো টেক্সটের মধ্যে আমরা কল -12 ইউজ করেছি, মানে ওই যে মোবাইল ফার্স্ট একটা যেন পুরো জায়গা দখল করে, এই যে পুরো জায়গা টেক্সট দখল করেছে। তারপরে আমরা যখনই মিডিয়াম ডিভাইসে যাবে তখন সে অর্ধেক দখল করবে জায়গা। এই যে দেখেন মিডিয়াম ডিভাইসে যখনই গিয়েছে বা মিডিয়ামের উপরে যখনই যায় তখনই সে অর্ধেক জায়গা দখল করে। ফাইন, ভেরি সিম্পল। তারপরে আমাদের কি? তারপরে আমাদের এ ট্যাগের মাধ্যমে আমরা নিয়ে এসেছি আমাদের বাটনটা, এই যে BTN-outline-primary। আমরা প্রত্যেকবারে BTN প্রাইমারি দেখি, কিন্তু আজকে আমরা দেখেছি BTN outline-primary। তার মাধ্যমে আমাদের কি হয়েছে?
চারপাশে আউটলাইন তৈরি হচ্ছে, হোভার করলে কালার তৈরি হয়, তাই না? আর এমনি নরমাল ইউজ করলে আমরা এরকম বাটন পাই। সো দুইটাই আপনি ইউজ করতে পারেন, দুইটাই হেল্পফুল। দ্যাটস ইট। আর কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, মোবাইলের জন্য লেগে আছে। হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন তো তাহলে এখানে কি করা যায়? হ্যাঁ দেখেন এখানে ভাইয়া ঠিক বলেছে, এসএম না আসলে, কারণ মোবাইল তো আমরা একদম কি বলে স্মল ডিভাইসের উপর থেকে শুরু করবে না, মোবাইল মানে স্মল ডিভাইসের নিচ থেকেই শুরু হয়। তাহলে আমাদের কি করতে হবে জানেন, এখানে আপনাদের ঠিকই আছে, আমরা একটু ট্রিক্স খাটাতে হবে। সেটা ছিল জাস্ট আমরা পিটি মানে প্যাডিং টপ যতটুকু আপনি প্যাডিং দিতে চান, 1 2 3 থেকে 5 পর্যন্ত দিতে চান দিবেন। তারপরে তারপর আমরা কি করবো আমরা করেই দেখি। তারপরে আপনারা যদি চান যে যখন সেটা মিডিয়াম ডিভাইসে যাবে তখন আমাদের প্যাডিংটা আমরা আর চাচ্ছি না, তখন পিটি এমডি 0। দ্যাটস ইট, সহজ। হ্যাঁ তাহলে আমরা এটা করে ফেলি, হ্যাঁ তাহলে আরো সুন্দর লাগবে। তাহলে আমরা প্যাডিং কোথায় দিব বলেন তো? প্যাডিং আমরা হ্যাঁ কলামেও দিতে পারি, আবার পিতেও দিতে পারি, কলামে দিলেই ভালো হবে তাই না? আচ্ছা কলামে দিলাম, তাহলে আমরা কি দিব, পিটি প্যাডিং টপ হাইফেন 5 না, 5 দিলে তো পুরো একটা সেকশনের মতো জায়গা নিয়ে নেবে। কত দিতে পারি, সাপোজ 2 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। হ্যাঁ একটু জায়গা ফাঁকা হয়েছে, আরেকটু বেশি দেই, 3 দেই। হ্যাঁ ঠিক আছে, এতটুকু পারফেক্ট না? হ্যাঁ এনাফ। আরো বেশি দিলে আমার মনে হয় যাবে যে ওটা আবার আরেকটা সেকশন, তো আমরা আর বেশি দিব না, এতটুকুই থাক। সো যখনই এটা আমরা একটু বড় করি, হ্যাঁ যখনই দেখেন এটা নিচে নেমে এসেছে, আমরা যখন একটু উপরে ডিভাইসে গিয়েছি তখন আমাদের এই প্যাডিংটা নিচে নেমে এসেছে না, তো এটা আমাদেরকে এখন বন্ধ করতে হবে। তো আমরা চাচ্ছি যে মিডিয়াম ডিভাইসের উপরে যেন কোনো প্যাডিং কাজ না করে, তাহলে পিটি হাইফেন এমডি হাইফেন 0, কন্ট্রোল এস। দেখেন মিডিয়াম ডিভাইসের উপরে এখন আর প্যাডিং কাজ করছে না। ওকে, তারপরে আমরা আজকে তাহলে এখন নতুন সেকশন শুরু করি, হ্যাঁ কি বলেন? ও অ্যাবাউট মি এন্ড এই জায়গায়, তাই তো বলি। আচ্ছা আচ্ছা, তারপরে তাহলে আজকে আমরা কি সেকশন বানাবো? আজকে আমরা এরকম একটা সেকশন বানানোর চেষ্টা করব। এটা এই ব্রাউজারে কেন ওপেন হলো? হ্যাঁ এটা এখনো আসছে না কেন? আমরা একটু ওয়েবসাইটে চলে যাই, হ্যাঁ আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইট এখনো কোনো হোস্টিং সার্ভারে হোস্ট করি নাই, আমি গিটহাবে নাম করছি, তো গিটহাবে হোস্ট করছি, ফ্রি হোস্টিং বলে যেটাকে। দ্যাটস ওয়াই এটা এখনো গিটহাবেই আছে, মানে এটা একটা ডেমো পারপাসে আমি ইউজ করতেছি, লঞ্চ করিনি এখনো, এটা এখনো ডেমো আকারেই আছে। ইন্টারনেট স্লো। আর আমার ওয়েবসাইটের একটা মজার বিষয় হচ্ছিল যে আমার পুরো ওয়েবসাইটটা হচ্ছিল পুরাটাই সিএসএস দিয়ে করা। যে আমি এটা একটা প্র্যাকটিসের জন্যই মূলত তৈরি করছিলাম বলতে পারেন, যে আমি চাচ্ছিলাম যে সিএসএস দিয়ে আমি দেখার জন্য যে আমি কতটুকু কি করতে পারি। কোনো বুটস্ট্র্যাপ ইউজ করবো না, কোনো কিছু ইউজ করবো না, জাভাস্ক্রিপ্ট ইউজ করবো না। তো সবকিছুই আমি সিএসএস দিয়ে করছি। যেমন দেখেন, আমি যদি আমার ওয়েবসাইটের ইয়ার কথাটা বলি, মেনু বারের কথা বলি, আপনারা জানেন জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লিক ফাংশন মানে ক্লিক ইভেন্ট দিয়ে আমরা ক্লিকেবল করি, আর আমি এটা সিএসএস দিয়েই করছি। হ্যাঁ আমি আমি একটা টার্গেট দিছিলাম যে নো জেএস, কোনো জাভাস্ক্রিপ্ট হবে না, সিএসএস দিয়ে কতদূর কি করা যায়, এই যে তারপরে এগুলা কিছুই নেই, শুধু সিএসএস, শুধু এইচটিএমএল আর সিএসএস, পুরাটাই সিএসএস। ওকে ওকে, যাই হোক, তাহলে আমরা এই যে সাইডের যে স্ক্রল বারটা দেখতেছেন না, এটাও সিএসএস দিয়ে করা। এটা এটা একটা মজার জিনিস, এটা বলতে পারেন একটা ট্রিক্স। কি করছি জানেন, আপনারা বর্ডার রেডিয়াস দেন না, বর্ডার রেডিয়াস দিলে তো উপরে নিচে সব জায়গায় হয়ে যায়। তো আমি এক সাইডে করে দিচ্ছি, আর নিচেরটা এটা আবার আরেক সাইডে করে দিচ্ছি। আচ্ছা তারপর নিচের কালারটা হচ্ছে হলো, হ্যাঁ বডির কালারও না ঠিক, কারণ দেখেন এখান দিয়ে একটা কি কালার এটা, হ্যাঁ লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে, তো অবশ্যই লিনিয়ার গ্রেডিয়েন্ট ছাড়া তো এটা হবেই না। তো আমি বলছি দেখেন এই জায়গায় একটা পিঙ্ক কালার, আর পিঙ্ক কালারটা আবার এই জায়গায় রিভার্স উল্টে গেছে তাই না? তো আমি রোটেট করে দিচ্ছি, আমি দুইটা ডিপ নিছি আফটার বিফোর এর কাজ করে, সেটা জেড ইন্ডেক্স দিয়ে এটার পিছনে দিয়ে দিছি। যাই হোক, এটা অনেক কাহিনী আছে এটার পিছনে, এটা বাদ দিই। আমরা বুটস্ট্র্যাপের আমরা হচ্ছিল এখন আজকে এই টাইপের একটা কিছু শিখবো, যে আমি আমার স্কিল শো করাতে যাচ্ছি, হ্যাঁ যে আমার স্কিলটা কতটুকু হাবি যাবে এগুলো আমরা শো করাবো। আমি র্যান্ডমলি নাম্বার টাম্বার নিয়ে করছি,
সো আমরা আজকে র্যান্ডমলি নাম্বার নিয়ে করব। হ্যাঁ, তো আহ, তাহলে আজকে আমরা আমাদের স্কিল সেকশন বানাবো। হ্যাঁ, তা আমরা কমেন্টস দিয়ে দিই প্রথমে। স্কিল, হ্যাঁ রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। স্কিল সেকশন স্টার্ট। আচ্ছা, আজকের সেকশনগুলো আমি আস্তে আস্তে বুঝাবো, কালকে সময় ছিল না এই জন্য অনেক ফাস্ট দিয়েছি, আজকে আস্তে আস্তে বুঝাবো, সমস্যা নাই। স্কিল সেকশন স্টার্ট। এটা আবার কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি, এটা হচ্ছিল এন। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন আমরা তাহলে স্কিল সেকশনটাকে স্টার্ট করলাম, স্কিল সেকশনটাকে এন্ড করলাম কমেন্ট দ্বারা। তারপরে আমরা তাহলে যেহেতু নতুন একটা সেকশন বানাবো সেহেতু আমাদের নিজস্ব একটা আইডি দিব এখানে। তো আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভ, এটার একটা আইডি দিব। আইডি আমাদের নিজের নামে নিজস্ব কোন একটা নাম দিতে পারি। আচ্ছা বলেন তো কি নাম দেওয়া যায়, আমি শুনি আপনাদের আইডিয়া কিরকম হতে পারে। মাই স্কিলস, আচ্ছা আর আমরা এখানে যে আইডি দিব মেনু বারে তো আমরা হ্যাশটাকে ফাঁকা রেখেছিলাম, এখানে যে আইডি দিব ওইটা উপরে অ্যাড করে দিব, সমস্যা নেই। কিন্তু আমি চাচ্ছি আপনার একটা র্যান্ডম নাম না বলেন, ঠিক আছে, একটা ভালো যে সেন্স মেক করে এরকম নাম বলেন, যে আমাদের সেকশনটার নাম কি দেওয়া যায়। মাই স্কিল তো ভাই বলবো, দেন স্কিল সেকশন, মাই স্কিল, আর কত কিছু আছে। মিনিংফুল হতে হবে তাই না, আর প্রফেশনাল হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্কিল সেকশন নিয়েই নামটা নিয়ে নিলাম। হ্যাঁ, স্কিল হাইফেন সেকশন। ওকে, স্কিল সেকশনের ভিতরে আমরা আমাদের প্রথমে প্রোগ্রেস বার অ্যাড করব, তারপরে হচ্ছে হলো ইমেজ অ্যাড করে দিব পাশে। তার জন্য সেকশনের পরে আমরা কি নিব, কন্টেনার নিব। ও ওয়েট ওয়েট ওয়েট, সেকশনের তো আমাদের একটা এটার মতো লাগবে তাই না, এই যে অ্যাবাউট, অ্যাবাউট মি যেরকম নিয়েছিলাম একটা হেডিং নিয়েছিলাম, এরকম একটা হেডিং লাগবে, হেডিং ছাড়া র্যান্ডম সেকশন ভালো লাগবে না তাই না। তো আচ্ছা, তাহলে আমরা প্রথম দিন কি করেছিলাম, যে টোটাল একটা সেকশন, টোটাল একটা সেকশনে দুইটা সেকশন নিয়েছিলাম। তা আমরা আজকে আর এটা করব না, আজকে আমরা একটু অন্যভাবে করব কি, এটাকে একটা আলাদা সেকশন রাখবে, এটাকে একটা আলাদা সেকশন রাখবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সেটা করি, আমরা সেটা করলে আপনাদের আরো ইজি হবে। সবাই একটু কাইন্ডলি লক্ষ্য করবেন, কেউ কাজ করবেন না। তাহলে আমরা স্কিল হাইফেন হেডিং দিয়ে দিই, স্কিলস হেডিং বা স্কিল হেডিং, হ্যাঁ স্কিল হেডিং এ দিলে আমরা তাহলে প্রথমে কন্টেনার নিব, কন্টেনার নিব, কারণ কন্টেনারের মধ্যে আমাদের লেখাগুলো রাখবো। তারপরে এটা যেহেতু আমাদের আর মোবাইল রেসপন্সিভ করা লাগবে না, কারণ এটা সিম্পল একটা হেডিং, সেই জন্য আমরা আর রো বা কলাম কিছুই নিব না। সেই ক্ষেত্রে আমরা জাস্ট হেডিং নিয়ে নিব। তাহলে আমাদের হেডিং কি, কথা না বলি, তাহলে আমাদের হেডিং কি H1, H1 এর ভিতরে আমরা কিছু টেক্সট নিব, তারপরে আমরা পি ট্যাগের মধ্যে আমাদের স্কিল সম্পর্কে কিছু বর্ণনা করব তাই না। H1 এ আমাদের সেকশনের টাইটেলটা থাকবে, আমাদের টাইটেলটা কি, মাই স্কিল, মাই স্কিলস। আর পি এর মধ্যে আমাদের কিছু কন্টেন্ট থাকবে আমাদের স্কিল সম্পর্কে, আমরা কোন কাজ করি, কিভাবে আমি হ্যান ত্যান হাই যাবি, এই টাইপের থাকবে, 15-20 ওয়ার্ডের একটা কিছু থাকবে। হ্যাঁ, তো এই তো এটা হচ্ছে আমাদের একটা সেকশন, যেটা হচ্ছে হলো কি স্কিল হেডিং, স্কিলের হেডিং সেকশনটা। ওকে, এটার আউটপুটটা আমরা একটু দেখি। হ্যাঁ এরকম লাগছে, অনেক আগলি লাগছে। এটাকে আমরা একটু তাহলে সুন্দর বানিয়ে ফেলি। কি কি করব, আমরা প্রথমে আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য একেবারে প্যারেন্ট, প্যারেন্ট ডিভের মধ্যে আমরা ক্লাস অ্যাড করব। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন বিজি হাইফেন ডার্ক, নেই এটা, ডার্ক, বিজি হাইফেন ডার্ক। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালার হয়ে গিয়েছে। তারপর আমরা টেক্সটটাকে সাদা করব, টেক্সট হাইফেন হোয়াইট। তাহলে দেখেন আমাদের টেক্সটটা হোয়াইট হয়ে গেল। তারপরে ওই যে আমি বললাম না যে আমাদের H1 আর পি দুইজনকে আলাদা আলাদা ভাবে এত ইনভাইটেশন সেন্টারে আসার, এত ইনভাইটেশন পাঠিয়ে লাভ নাই, তাই আমরা সবাইকে একসাথে পাঠিয়ে দিব সেন্টারে, টেক্সট হাইফেন সেন্টার।
হ্যাঁ স্পেলিং মিস্টেক হয়েছে না? হ্যাঁ টেক্সট সেন্টার সবকিছু চলে আসছে, তারপরে এটা হচ্ছিল অনেক চিকনা চাকনা লাগতেছে আমার মতো, তাহলে এটা একটু প্যাডিং দিই, পি ওয়াই হাইফেন প্যাডিং উপরে নিচে দিব যেহেতু, সেই ক্ষেত্রে টি ওয়াই দিব না, প্যাডিং ওয়াই 5। হ্যাঁ এবার এটা পারফেক্ট লাগছে তাই না? না 4 দিই, একটু বেশি পারফেক্ট লাগছে, 4 দিই। হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে এটা একটা সেকশনের হেডিং এর মতো লাগছে। ওকে, তারপরে তো এটা আমাদের স্কিল সেকশনের ভিতরে আমাদের স্কিলস হেডিং ডান। এখন আমরা আরেকটা সেকশন, আচ্ছা না বুঝলে আমাকে বলেন, কোনো সমস্যা? হ্যাঁ বুঝতে অসুবিধা হচ্ছে? আহা গল্প করা যাবে না তো, আমরা দেখি, হ্যাঁ মনোযোগ দিয়ে দেখি, গল্প করার সময় দিব, আমিও গল্প করবো আপনাদের সাথে, ঠিক আছে? তবে আমরা আগে প্রজেক্টটা শেষ করি, ইম্পর্টেন্ট ক্লাস লেকচার শেষ করে দেন আমরা গল্প করব। ওকে, তাহলে আমরা কালকে একটা সেকশনের মধ্যে দুইটা সেকশন নিয়েছিলাম, আজকে আমরা আলাদা আলাদা ভাবে কাজ করছি যেন আমাদের সুবিধা হয়, সেম ভাবে করা যায়। তাহলে আমাদের স্কিল হেডিং সেকশন শেষ, এখন আমরা আরেকটা আইডি নিব, সেটা হচ্ছে আমাদের স্কিলের স্কিলসের কি নেওয়া যায়, কি নামে আইডি নেওয়া যায়? আইডি ডবল কোটেশন, এটার নাম কি দেওয়া যায় ভালো নাম? স্কিলস হেডিং স্কিল ইনফো দিয়ে দিই, স্কিল হাইফেন ইনফো। ওকে, সো এইটার মধ্যে এখন আমরা চাচ্ছি প্রোগ্রেস বার ইউজ করতে। দেখেন এটা একটু ভালো মতো লক্ষ্য করবেন, প্রোগ্রেস বার, এটা আজকে আমরা তাহলে নতুন একটা জিনিস শিখবো বুটস্ট্র্যাপের, যেটা আমরা আগে কখনো শিখি নাই, তাই না? সো প্রজেক্ট করতে করতে আমাদের নতুন জিনিসও শেখা হয়ে যাচ্ছে একই সাথে। হ্যাঁ, তাহলে প্রত্যেকবারের মতোই আমাদের হচ্ছে হলো, যেহেতু আহ, সবকিছু একটা কন্টেনারের মধ্যে লাগবে, সেকশন নেওয়ার পরেই আমরা কন্টেনার নিয়ে নিব, যেটা আমাদের ফরজ কাজ। কন্টেনার নিয়ে নেওয়ার পরে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে হলো আমাদের প্রোগ্রেস বারটা এই রেসপন্সিভ, মানে এতটুকু প্রোগ্রেস বার থাক, এতটুকু কোন একটা ইমেজ থাক, ঠিক আছে? মানে এতটুকু প্রোগ্রেস বার, এতটুকু ইমেজ। এই জন্য দুইটার জন্য আমাদের দুইটা কলাম লাগবে, তাই না? সো কলাম নেওয়ার আগে কি কাজ? রো, রো নিতে হবে। আচ্ছা রো নেওয়ার পরে তাহলে আমাদের দুইটা কলাম লাগবে এখন। হ্যাঁ, তাহলে কল হাইফেন সরি কল হাইফেন 12, কারণ আমরা মোবাইলের জন্য আগে ডিজাইন করব, দেন আমরা পিসির জন্য কল 12 একটা নিলাম, একটা কলাম যেখানে আমাদের প্রোগ্রেস বার থাকবে, দুইটা কলাম যেখানে আমাদের ইমেজ থাকবে। হ্যাঁ সর্বোচ্চ কল 12 হয়, বুঝছেন? হ্যাঁ কল 12 মানে ফুল উইথ দখল করবে সে। ওকে, সো কল 12 এর মধ্যে আমরা আমাদের প্রোগ্রেস বার অ্যাড করব। সো প্রোগ্রেস বারটাকে আমরা একটা কন্টেনার না, আচ্ছা করতে থাকি আপাতত, পরে দেখা যাক কি করা যায়। সো প্রোগ্রেস বার, এটার জন্য আমরা তাহলে একটা ডিভ নিয়ে নিব। ডিভ, ডিভের নাম কি দিব? ডিভে আমরা একটা ক্লাস দিব, ক্লাস, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন প্রোগ্রেস, প্রোগ্রেস, ঠিক আছে? কি কি টিপাটিপি করছেন আপনারা, টাইপিং? আমি না মানা করলাম, আমি অনেকবার মানা করলাম, আমার কথাটা একটু ভ্যালু দেওয়ার উচিত ছিল না? আপনি যদি পুরোটাই দেখতেন তাহলে এমনটা হইতোই না যে যেটা বুঝতেছিলাম না এটা লিখতেছিলাম না, কারণ সবই বুঝতেন তাহলে, বুঝছেন? যাই হোক, প্রোগ্রেস, প্রোগ্রেস বারটা আমরা এখন অ্যাড করব। সো প্রোগ্রেস বার ডিভ এর মধ্যে আমরা আরেকটা ডিভ নিব, ইনার ডিভ, ডিভ নিলাম, এটার একটা ক্লাস নিব, বুটস্ট্র্যাপের ক্লাস, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন প্রোগ্রেস হাইফেন বার, প্রোগ্রেস হাইফেন বার, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। দেখেন কি আসছে, আমরা আউটপুটটা একটু দেখি। দেখেন নিচে একটুখানি জায়গা ফাঁক হয়েছে, তাই না? তার মানে কিছু সামথিং ইজ হ্যাপেনিং, কিছু একটা হচ্ছে এখানে। আচ্ছা, এটার জন্য আমরা কি করব, এখানে একটু স্টাইল ট্যাগ ইউজ করব, এখানে এস টি ওয়াই এল ই স্টাইল,
স্টাইল ট্যাগ ইউজ করে এখানে আমরা একটা উইথ দিব হচ্ছে হলো 70% উইথ দিলাম। আর এই যে যে ডিভটা, এই ডিভটার ভিতরে আমরা কি লিখবো? এইচটিএমএল। আমরা এইচটিএমএল জানি না? এইচটিএমএল কন্ট্রোল এস দেন। হ্যাঁ, এই যে দেখেন এইচটিএমএল এর একটা আসছে, এইচটিএমএল নামের একটা প্রসেস বার আসছে যেটা উইথ দখল করতে 70%, মানে মিন্স করছে যে আপনি 70% এইচটিএমএল জানেন। এইচটিএমএল আপনার জানারই 70%, তাই না? ভেরি সিম্পল। যদিও এটা দেখতে এখনো ভালো লাগছে না, ওইরকম লাগছে না, হ্যাঁ আমরা ওরকম বানাবো আস্তে আস্তে। তো এটা আমাদের হলো। তো দেখেন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমাদের উপরেও জায়গা ফাঁকা নাই, নিচেও জায়গা ফাঁকা নাই এই প্রোগ্রেস বারে, তাই না? তো আমরা চাচ্ছি যেন এই প্রোগ্রেস বারের উপরে নিচে জায়গা একটু ফাঁকা হোক। দ্যাটস ওয়াই আমরা এই প্রোগ্রেস এই জায়গায় কোনো প্যাডিং ইউজ করব না। ঠিক আছে, এখানে প্যাডিং ইউজ করলে কি হবে? মানে প্রোগ্রেস বার কিন্তু আমরা চাচ্ছি প্রোগ্রেস বারের উপরে যেন ইয়া হয়, প্যাডিং মানে মার্জিন হয়, সরি প্যাডিং না মার্জিন হয় যেন। ঠিক আছে, সো এটাকে তাহলে আমাদের একটা ডিভ নিতে হবে যেখানে আমরা প্যাডিং বা মার্জিন ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই আমরা এটাকে আপাতত কাট করে নিই। কাট করে আমরা একটা ডিভ নেই, যেটার ক্লাস থাকবে ক্লাসিক্যাল ডবল কোটেশন, যেখানে আমরা মার্জিন ইউজ করব না, তাহলে এম মার্জিন বটম ইউজ করব, এম বি হাইফেন 3। তারপরে কন্ট্রোল ভি দিয়ে আমাদের আগের কোডগুলো পেস্ট করে নিব। সেট চলে গিয়েছে। আমি আবারও ফিরিয়ে আনলাম ওকে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এমবি হাইফেন 5 সরি 3 মার্জিন বটম 3। হ্যাঁ, মার্জিন বটম 3 এই একটা ডিভ এর মধ্যে আমরা প্রোগ্রেস বারটাকে রাখলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আমরা এখন মার্জিন বটম দেখতে পারবো একটু, না? এই যে নিচে একটুখানি মার্জিন ফাঁকা হয়ে গিয়েছে, উপরে কেন দেই নাই এটা আমরা ডিজাইন করতে করতে আস্তে আস্তে দেখবো যে কেন দেই নাই। ওকে, তো আমরা তো শুধু এইচটিএমএল ই পারি না, আমরা তো সিএসএস ও পারি, তাই না? তো আমরা কি করব, বারবার লেখার থেকে এটা আবার কপি করে নিয়ে আসি। আচ্ছা না, আমি আরেকবার লিখি তাহলে আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আবার দেখিয়ে দিচ্ছি তাহলে প্রোগ্রেস বার কিভাবে বানাতে হয়, আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা এটাকে একটা ডিভ এর মধ্যে রাখবো যেন আমরা মার্জিন প্যাডিং দিতে পারি। দেন ডিভ এর ভিতরে আমরা প্রোগ্রেস বারের ক্লাসগুলো অ্যাড করব। সো প্রোগ্রেস বার নেওয়ার জন্য আমাদের প্রোগ্রেস বারটা বানাতে হবে। সো ডিভ যেটার ক্লাস হবে প্রোগ্রেস, ক্লাস প্রোগ্রেস। ইনসাইড দ্য প্রোগ্রেস ডিভ আমাদের আরো একটা ডিভ নিতে হবে, ডট প্রোগ্রেস হাইফেন বার নামে, মানে ক্লাস ইকুয়াল ডবল কোটেশন প্রোগ্রেস বার এই নামে একটা ডিভ নিতে হবে। সো প্রথম কাজ কি, প্রোগ্রেস নিতে হবে, একটা ডিভ নিতে হবে যেটা ক্লাস দিতে হবে প্রোগ্রেস, নিচের ডিভে আরেকটা ডিভ নিতে হবে, মানে নিচে আরেকটা ডিভ নিতে হবে যেটার নাম হবে প্রোগ্রেস বার। ঠিক আছে, এখানে আমরা সাপোজ লিখলাম সিএসএস। ওকে, সো আমরা সিএসএস টাকে কতটুকু জানি বলেন তো? 10% জানি, খুবই খারাপ অবস্থা। স্টাইল উইথ কত পার্সেন্ট দেওয়া যায় এখানে? 100% দিয়ে দিই। না থাক, 100% দিব না, তাহলে বুঝবেন না কি হয়েছে। হ্যাঁ 80 দিয়ে দিই। হ্যাঁ, কন্ট্রোল এস দেই, আমরা 80% সিএসএস জানি, উই আর সো প্রফেশনাল। এই যে নিচে দেখেন 80% জায়গা সে দখল করছে, তাই না? হুম, ওকে ফাইন। না 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 না, এখানে কি হচ্ছে জানেন, এই যে প্রোগ্রেস বার এটা যদি আমি কেটে দেই, এটা যদি কেটে দেই দেখেন নিচে খেয়াল করবেন একদম একটু গ্রে কালারের, ঠিক আছে, কিছু একটা দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। না লেট না, মানে
বলতে পারেন আগেই চলে আসছেন, কালকের ক্লাস অনেক আগে চলে আসছেন। আমি ভাবতেছি কি রে ভাই এখানে মানে ছাগল বা অন্য কিছু কেন, সরি মানে কালো বোরখা তো দ্যাটস ওয়াই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক। সো আমরা দেখি, আমরা প্রোগ্রেস ক্লাসের মধ্যে কি ছিল, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি তাই না? এটা হচ্ছিল আমাদের প্রোগ্রেস বারটাকে বানিয়েছে, বুটস্ট্র্যাপ বানিয়ে দিল আর কি, সবকিছু ঠিকঠাক মতো দিয়ে। তার ভিতরে যখন আমরা প্রোগ্রেস বারটা, তার ভিতরে যখন আমরা প্রোগ্রেস বার নামে একটা ক্লাস নেই, প্রোগ্রেস বার নামের একটা ক্লাস নেই এন্ড সেটার একটা উইথ দেই, তখন সেই কালারটা আসে আর কি। একটা একটা প্রোগ্রেসের মধ্যে এখানে না 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 হবে না, হবে না, একটার মধ্যে দুইটা হবে না। আসলে কেন হবে না এটা এখান থেকে বুঝাই। এই টোটালটা হচ্ছিল আপনার প্রোগ্রেস বার, হ্যাঁ। আর ভিতরে যে সরি, টোটালটা হচ্ছিল প্রোগ্রেস। আর প্রোগ্রেস বার নামের যে ক্লাসটা, মানে এই যে এই যে ক্লাসটা, এটার কাজ শুধু কালার দেওয়া, বুঝছেন? তো আপনি যদি এটার মধ্যে একটার মধ্যে কয়বার কালার দিবেন, কয়বার 90% 50% এভাবে করবেন তাই না? আমাদের যদি আবার একটা অ্যাড করতে হয় তাহলে আমাদের আমাদের আবার একটা প্রোগ্রেস অ্যাড করতে হবে যেখানে আমরা আবার কালার দিব। হ্যাঁ হ্যাঁ, একটা বর্ডারে মানে হ্যাঁ হ্যাঁ, না না না, একটার মধ্যে আসতো না, এই একটাই মূলত কি বলে, এই বর্ডারটাই মূলত প্রোগ্রেস বার, বুঝছেন? এই বর্ডারটা যেটা, এটা কিন্তু আলাদা কিছু নেই, বর্ডারটাই প্রোগ্রেস বার। আর ভিতরে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে বর্ডারের হচ্ছিল কালার দেওয়ার জন্য, বুঝছেন? এটাই, আর কিছু না। আমরা এই ডিভ নেওয়ার কোনো কারণই ছিল না, শুধু আমরা কালার দেওয়ার জন্য আমরা এখানে অ্যাড করেছি। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আমরা এখানে মার্জিন বটম দিয়েছিলাম। আচ্ছা আমি আরেকটা প্রোগ্রেস বার নিলাম যেটা আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে? যেটা আমি কপি করে নিচে এনে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। যদিও এখানে 80% আমাদের নাই, আমাদের এখানে আছে 64%, সাপোজ দিলাম যে কোনো কিছু একটা, 64% আমরা জানি বুটস্ট্র্যাপ, ঠিক আছে? কন্ট্রোল এস দেই, দেখেন একটু যাই। হ্যাঁ, দেখেন নিচে আমরা দিয়েছি কিন্তু আবার এখানে আবার প্যাডিং টপ দিতে হবে। নিচে আমরা একবার বটম দিয়েছিলাম, এখানে আবার টপ দিতে হবে। এগুলো এত এত ঘিজিবিজি করার থেকে আমরা একটা কাজ করি। কি কাজ করবো জানেন? আমরা এই নিচের যে মাঝখানের যে প্রোগ্রেস বারটা আছে না, ওরই উপরে নিচে প্যাডিং মার্জিন দিয়ে দিই, তাহলে দুইটা ফাঁকা জায়গা ফাঁকা হয়ে যাবে। কারণ ওই যে প্যাডিং বটম কাজ করছিল প্রথমটার, এটার প্যাডিং বটম দিয়েছিলাম না, এই জন্য, বুঝছেন? আর এখানে আবার সমস্যা হয়েছে কারণ কি, প্যাডিং টপ দেওয়া লাগবে। তো আমরা প্যাডিং বটম প্যাডিং টপ দুইবার না ইউজ করে মাঝখানেরটাকে প্যাডিং টপ বটম দুইটাই দিয়ে দিব, মানে পি, সরি প্যাডিং না, মার্জিন, ঠিক আছে? মার্জিন টপ বটম দুইটা দিব, মানে এম ওয়াই। তাহলে এই যে যে ডিভটা, এখানে আমরা শুধু নিয়েছি মার্জিন দেওয়ার জন্য, ক্লাসিক্যাল ডবল কোটেশন এম ওয়াই, মার্জিন ওয়াই 3, আর এম বি এটা কেটে দিচ্ছি আমরা আপাতত। কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, দেখেন এবার এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে গিয়েছে, তাই না? ওকে, সো এটা আমরা কিসের জন্য ডিজাইন করছিলাম এতক্ষণ? মোবাইলের জন্য ডিজাইন করছিলাম, দ্যাটস ওয়াই ফুল উইথ দখল করেছে। ওকে, সো এখন এটা আমরা কি বলে, মিডিয়াম ডিভাইসের উপর থেকে যত ডিভাইস আছে সেগুলোর জন্য ইউজ করব। সো কল হাইফেন এমডি হাইফেন 6, কন্ট্রোল এস। দেখেন এটা এখন ছোট হয়ে গেছে তাই না? হ্যাঁ ছোট হয়ে গিয়েছে। আমাদের উপরে নিচে জায়গা ফাঁকা লাগবে, দ্যাটস ওয়াই আমরা আমাদের স্কিল সেকশন, আমাদের যে মেইন সেকশন, সেই উপরে একদম সেকশনে চলে যাব।
সেখানে আমরা ক্লাস অ্যাড করব, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে লক্ষ্য করি আমরা, তাহলে আমাদের একেবারে উপরে যে সেকশনটা আছে সেকশনে আমরা তাহলে প্যাডিং দিয়ে দিই, উপরে নিচে প্যাডিং, দ্যাটস ওয়াই প্যাডিং ওয়াই মানে py5। হ্যাঁ দেখেন এখন উপরে নিচে প্যাডিং তৈরি হয়ে গেছে আমাদের স্কিলস এর সেকশনে, তাই না? ওকে ঠিক আছে, তারপরে এখানে আমরা ইমেজ অ্যাড করব একটা। সো আমরা দুইটা কলাম নিয়েছিলাম না, এই যে কলাম নিয়েছিলাম এখানে একটা, আর এই যে এখানে একটা, যেটার কাজ আমরা এখনো করিনি, একটা একটা কলামের কাজ কেবল করলাম, তাই না? তাহলে আমরা এখন দ্বিতীয় কলামের কাজটাও করে ফেলবো। দ্বিতীয় কলামে আমাদের কোনো কাজই নাই, জাস্ট আমরা একটা ইমেজ সেট করবো, তাই না? কি ট্যাগ দিয়ে? আইএমজি ট্যাগ দিয়ে। তারপরে এসআরসি বলে দিব, আমাদের ইমেজ ফোল্ডারে যেতে হবে, ইমেজ ফোল্ডার থেকে যে কোনো একটা র্যান্ডম পিক নিয়ে নিলাম, ইমেজ 2 এটা নিয়ে নিলাম, কন্ট্রোল এস দেই। না ফ্রন্ট এন্ডের কাজ যে আহামরি সহজ এমনও না, ব্যাক এন্ডের কাজ যে আহামরি কঠিন এমনও না, বুঝছেন? ব্যাক এন্ডের কাজ কঠিন হবে না, ওটা হচ্ছিল প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হবে পুরোটা। আর হচ্ছে হলো আপনি যদি চান মনে করেন যে প্রোগ্রামিং ভালো লাগে, তাহলে আপনার মজাও লাগবে, কারণ অনেকের আর কি ফ্রন্ট এন্ডের কাজ বোরিং লাগে, যে কি উপরে নিচে মার্জিন প্যাডিং, হ্যাঁ হাবি জাবি, এগুলা ভালো লাগবে না অনেকের। ঠিক আছে, আর ব্যাক এন্ডের কাজ কি হবে, সাপোজ আপনি কোন একটা জায়গায় ক্লিক করলেন, ভিতরে একটা কিছু হবে, ঠিক আছে, এই জিনিসগুলো অনেকের মজা লাগবে, অনেকের লজিক এগুলো মজা লাগে আর কি। যাই হোক, আচ্ছা, সো আমরা তাহলে একটা ইমেজ নিয়ে নিলাম, তাই না? কন্ট্রোল এক্স দিয়ে সেভ করে দেখে আমাদের ইমেজটা আসছে নাকি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করেন। কোশ্চেন আছে ভাইয়া? আচ্ছা আপু, আপনার আছে? ভাইয়াকে আস্ক করছেন, আমাকে করেন, সমস্যা নাই, আমি বলে দিই। আমি চাচ্ছি যে আমাকে কোশ্চেন আস্ক করেন। আচ্ছা ঠিক আছে, সো আমাদের এই ইমেজটা অনেক দূর জায়গা দখল করেছে, কালকেও আমাদের এরকম হয়েছিল, তাই না? ইমেজ বাপদাদা সম্পত্তি মনে করে সব জায়গায় চলে গিয়েছে। এটাকে জানি আমরা কিভাবে সেট করতে পারি? ওকে, ইমেজটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি? কালকে আমরা ঠিক করেছিলাম না, কি জানি লিখেছিলাম, আইএমজি হাইফেন ফ্লুইড। তাহলে ইমেজের মধ্যে আমরা একটা ক্লাস নিব, এই যে অল্টার ট্যাগ, এটা ডিলিট করে দিব, আপাতত প্রয়োজন নাই। সো ক্লাস ইকুয়াল ডবল কোটেশন আইএমজি হাইফেন ফ্লুইড, কন্ট্রোল এস, সেভ দেন। দেখেন ইমেজটা এখন পারফেক্টলি চলে এসেছে। ওকে, তারপর এটা হচ্ছিল মোবাইল ডিভাইসের জন্য এসেছে, তাই না, পুরো জায়গা দখল করে। তো আমরা চাই যেন মিডিয়াম ডিভাইসের উপর থেকে এটা দুইটা কলামের জায়গা দখল করুক। সো কল হাইফেন এমডি হাইফেন 6, কন্ট্রোল এস। ওয়াও, হয়ে গিয়েছে আমাদের, তাই না? আচ্ছা, কিন্তু দেখেন ওই আগের মতোই আমাদের উপরে একটু জায়গা ফাঁকা দরকার। দ্যাটস ওয়াই আমরা কি করলাম, সিম্পল ভাবে এটার যে কলামটা আছে, এই যে কলামটা, এই কলামে আমরা প্যাডিং দিয়ে দিব, বা মার্জিনও দিতে পারি, মার্জিন দেব, সরি প্যাডিং দিব না, মার্জিন দেব, মার্জিনে দিই এম টি এম টি হাইফেন 3, মার্জিন টপ দিব না, কারণ এটা উপরে যাবে না, টপ, ঠিক আছে। সো এম টি হাইফেন 3, আমি কোথায় দিছি, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ইমেজ হবে, আমি উপরে দিছি না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই যে ইমেজে দেওয়া লাগবে আমাদের, সরি আমি পুরো ইয়াতে দিয়ে দিছি, এমটি হাইফেন 3, হ্যাঁ মার্জিন টপ হাইফেন 3, আর এমটি হাইফেন যখন মিডিয়ামে যাবে তখন আমাদের মার্জিন প্রয়োজন নাই, হাইফেন 0, মার্জিন টপ এমডি 0, হ্যাঁ ঠিক আছে। ওই দেখেন মার্জিন চলে আসছে, তাই না? বলেন। হ্যাঁ হ্যাঁ, 12টা কলামের জায়গা, হ্যাঁ হ্যাঁ, যখন এটা এমডির নিচে থাকবে, এমডির উপরে কি হবে, 6টা কলাম দখল করবে, এটা আমরা বলে দিয়েছি। এমডির নিচে কি হবে, এমডির নিচে যখন থাকবে তখন 12টার জায়গা দখল করবে। দেখেন এই যে আমরা মিডিয়ামের নিচে চলে যাই, তখন 12টার জায়গা ফুল উইথ দখল করছে না? হ্যাঁ ফুল উইথ দখল করছে। ওকে ঠিক আছে, এতটুকু আগে আপনারা শেষ করেন। তাহলে প্রথমে কি করতে হবে, আগে নিজের মনের মধ্যে কল্পনায় বসিয়ে নেন যে আমার প্রথম সবার আগে কি কাজ।
কালকে আমরা এতটুকু করেছিলাম, কেউ কেউ করেছি কেউ কেউ করিনি, সমস্যা নাই। হ্যাঁ, যারা যারা করিনি কালকে তাহলে আমরা অতটুকু পর্যন্ত বাদ দেই, কালকের টুকু আমরা আপাতত বাদ দেই, বাসায় গিয়ে করব আমরা, ঠিক আছে? তো আজকে আমরা যা যা করলাম তাই আগে আমরা করি, যে প্রথমে এই সেকশনটা বানিয়ে নেই, তারপরে এই সেকশনটা বানিয়ে নিই, এই দুইটা সেকশন আমরা বানাবো, ঠিক আছে? তো সবার আগে মাই স্কিলস এই সেকশনটা আপনারা বানান, আমি কোড আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে এতটুকু, ঠিক আছে? এটা বানান, স্টার্ট রেকর্ডিং। হ্যাঁ দেখেন, স্টার্ট করতে স্ক্রিন রেকর্ড ভুলে গেছিলাম। ওকে, সো আমরা কি করলাম, একটা সেকশন নিলাম আইডি, আইডি লগইন সেকশন নামের, তারপর একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে আমরা সিম্পলি h1 আর p ট্যাগ নিয়েছি। ওকে, তারপরে আমরা কি করব দেখেন, তারপরে আমরা একটা ডিভের মধ্যে, সাপোজ আমরা বাটন ট্যাগ রাখবো আমাদের, যেখানে দুইটা বাটন থাকবে। সো একটা বাটন নিলাম এ ট্যাগের, আরো একটা বাটন নিলাম, এটাই দুইটা বাটন থাকবে, আপাতত কোথাও যাবে না, এটাও কোথাও যাবে না। আচ্ছা, আমরা এ ট্যাগ না নিয়ে আমরা বাটন ট্যাগ ইউজ করি, যেহেতু আমরা এখানে লগ ইন করাবো, তাই না? তো আমরা বাটন ট্যাগ ইউজ করব, বাটন ট্যাগ, দুইটা বাটন ট্যাগ ইউজ করব। হ্যাঁ, একটা বাটন ট্যাগের নাম থাকবে লগ ইন, আর একটা বাটন ট্যাগের নাম থাকবে সাইন আপ। লগ ইন, সাইন আপ, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, ব্রাউজারে যান, দেখেন এটা নিচে দুইটা বাটন চলে আসছে, তাই না? লগ ইন আর সাইন আপ নামে। আচ্ছা, এখন আমরা কাজ শুরু করব। তো আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কাজ করি সেভাবে আমরা কাজ শুরু করব। আমাদের যে সেকশন, মেইন সেকশন, সেই মেইন সেকশনে আমরা ব্যাকগ্রাউন্ড দিব ক্লাস ডবল কোটেশন বিজি হাইফেন, এটার কালার আমরা কি রাখতে পারি? না না, সাকসেস দিলে এটার সাথে মানাবে, প্রাইমারিও ভালো লাগবে না, এটাই দিয়ে দিই। এটা কি কালার যেন ছিল, প্রাইমারি ছিল না এটা, তাহলে প্রাইমারি দিয়ে দিই। হ্যাঁ, প্রাইমারি দিয়ে দিই, তাহলে আমাদের ওয়েবসাইটের থিমের সাথে মানাবে। হ্যাঁ, তারপরে উপরে নিচে জায়গা ফাঁকা লাগবে, সো py-5 প্যাডিং বাই 5, তারপরে লাগবে হচ্ছে হলো টেক্সট গুলোকে সেন্টারে আনতে হবে, টেক্সট হাইফেন সেন্টার, কন্ট্রোল এস। হ্যাঁ, টেক্সট কি হোয়াইট দিলে ভালো হবে না? উপরে আমরা হোয়াইট দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে তারপরে টেক্সট হোয়াইট, হোয়াইট, কন্ট্রোল এস। হুম, সবকিছু ঠিক আছে। তারপরে লগ ইন আর সাইন আপ এখন আমাদের দিতে হবে। তো এখানে আমরা বাটন ট্যাগ ইউজ করার জন্য এটা টাইপ দিয়ে দিচ্ছি, এটা টাইপ কি বাটন, তাই না? বাটনের টাইপ বাটন, বাটনের কিন্তু অনেকগুলো টাইপ হয়, যেমন সাবমিট টাইপ থাকে, তারপর আরো অনেকগুলো থাকে। সো এটা টাইপ বাটন, বাটন টাইপ বাটন, এটা আপনারা দিয়ে দিবেন, এটা বুটস্ট্র্যাপের অংশ না, তাও দিয়ে দেওয়া ভালো আর কি। ওকে, তারপর আমরা ক্লাস ইউজ করব, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন btn, তারপর এটা কি আউটলাইন ইউজ করব এখানে, লগইনে, লগইনে নরমাল btn ইউজ করি। ওকে, আচ্ছা, লগইনে আউটলাইন ইউজ করি, btn হাইফেন, কি কালার নিব বাটনের, হোয়াইট থাকলেই ভালো হয় না? হুম, এরকমই থাক, হোয়াইটে মেবি ভুল হচ্ছে, লাইট দিই। হুম, এবার আসছে, হোয়াইট না লাইট হবে জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে লগ ইন আর এটা হচ্ছে সাইন আপ। সাইন আপে আমরা তাহলে একটা ক্লাস অ্যাড করব, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন btn হাইফেন, এটার কি কালার দেওয়া যায়, এটা হোয়াইটই থাক, btn হাইফেন লাইট, লাইট। না, এটা সেম থাকবে না, এটা একটু আলাদা থাকবে, যেন সাইন আপ লগ ইন সাইন আপ এরকম থাকে। কারণ যদি লগ ইন না করা থাকে তাহলে সে বুঝবে আমার সাইন আপ করতে হবে, এই টাইপের কিছু একটা চাচ্ছিলাম আমি। ওকে, দেখেন তো একটু ফাঁকা চাচ্ছিলাম এখানে।
তো যে কোনো হয় লগ ইনের পাশে না হলে সাইন আপের পাশে যে কোনো একটার পাশে একটু মার্জিন দিয়ে দিবেন, ঠিক আছে? যদি আপনারা লগ ইনের পাশে মার্জিন দেন তাহলে কি করতে হবে, মার্জিন মার্জিন আর যদি আপনারা সাইন আপের পাশে মার্জিন দেন তাহলে মার্জিন দিতে হবে, যে কোনো একটা দিবেন, যেটা ইচ্ছা আপনারা দিবেন, ঠিক আছে? আমি আশা করবো যে আপনারা এক একজন এক একটা দিবেন। তো আমি এখানে লগ ইনের পাশে মার্জিন রাইট MR 1 দিয়ে দিলাম বা 2 দিয়ে দিলাম, দেখি কিরকম লাগে, ঠিক আছে না? হ্যাঁ, আউটলাইন আমরা ইউজ করি নাই, সাইন আপে আমরা বলে দিচ্ছি এরকম ভাবেই থাকবে, আর এটাই আমরা চাচ্ছিলাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এটা আমাদের বলতে পারেন ফুটার সেকশনও অথবা লগ ইন সেকশন, যেটাই বলেন বলেন। তারপরে এখানে আমরা চাচ্ছি যে যখন কেউ লগ ইন করবে, আপাতত কিছু হচ্ছে না, কিন্তু লগ ইন করলে একটা পপ আপ আসবে, পপ আপ আসার পরে ইউজার নেম চাবে, পাসওয়ার্ড চাবে, হ্যাঁ, তারপর সে লগ ইন করতে পারবে, এরকম একটা কিছু চাচ্ছিলাম। তো এটার জন্য আমাদেরকে তাহলে এটা বানিয়ে নিতে হবে। আহ, এটাকে আমরা চাইলে এই যে সেকশনটার ভিতরেও বানাতে পারি, আবার সেকশনের বাহিরেও বানাতে পারি, আমাদের ইচ্ছা। হ্যাঁ, তো আমি চাচ্ছি এটাকে সেকশনের বাহিরেই বানাই। কারণ দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের পার্ট। জাভাস্ক্রিপ্টে একটা ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে হলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ব্রাউজার রিলোড না করে অনেক কিছু শো করানো যায়। আপনারা খেয়াল করে দেখবেন ফেসবুকে কাউকে কংগ্রাচুলেশন বললে বা হ্যাপি বার্থডে বললে এখন কি হয়, একদম বেলুন একাকার হয়ে যায়, তাই না? তো এটা কিন্তু কোনো রিলোড ছাড়া হচ্ছে না, ঠিক আছে? সরি, রিলোড দেওয়া লাগছে না, রিলোড ছাড়াই হচ্ছে। কংগ্রাচুলেশন চাপ দিলে দেখা যাচ্ছে বেলুন টেলুন ফুটতেছে, তার মানে কি বুঝলেন? তার মানে ওই বেলুন কংগ্রাচুলেশন হাবি জাবি যে জিনিসগুলো ওইগুলো আগে থেকেই ছিল, ক্লিক করার ফলে এটা জাস্ট ভিজিবল হলো, তাই না? সো আমাদের আমরা এখন সেই জিনিসটাই করবো যে আমাদের এই যে যেটা পপ আপ হয়ে আসবে সেটা আমার আগে থেকেই বানানো থাকবে। এমন না এটাকে এটা ব্যাক এন্ডের কোনো কাজ হয়ে যায়, যেমন লগ ইনে চাপ দিলেও ব্রাউজারের কাছে যাবে, সরি সার্ভারে যাবে, সার্ভার ওকে আরেকটা পেজে পাঠাবে, এরকম কিছু না, ঠিক আছে? তো এরকম কিছু একটা আমরা চাচ্ছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো আমরা সেটা তাই এইচটিএমএল এর মধ্যে করে রাখবো, ঠিক আছে? কিন্তু সেটা দেখা যাবে না, সো দ্যাটস ওয়াই আমি এটা আমার সেকশনের বাইরে করলাম। তবে আমার যেন বুঝতে সুবিধা হয়, তাই আমি যে উপরে নিচে যে কমেন্টস দেওয়া আছে না, কমেন্টস এর ভিতরেই করলাম, ঠিক আছে? যেন আমি বুঝি আর কি যে কোন কাজে কি হচ্ছে। অথবা আমি আরো একটা কাজ করতে পারি, এই জায়গায় আরো একটা কমেন্টস অ্যাড করে দিতে পারি যে পপ ওভার বা কি বলে মোডাল হেয়ার। সো আমি এখানে একটা কমেন্টস দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা মোডাল যেহেতু বানাবো সেক্ষেত্রে আমরা একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ডট মোডাল। আচ্ছা, সো আমরা প্রথমে একটা ক্লাস নিচ্ছি যেটার নাম হচ্ছে হলো মোডাল। সবাই একটু ভালো মতো লক্ষ্য করবেন, এটা নতুন জিনিস, আমরা এর আগে কখনো এটা দেখি নাই। সো মোডাল নামে একটা ক্লাস নিলাম। তারপরে মোডাল ক্লাসের ভিতরে আমরা আরো একটা ক্লাস নিব, ডিভ নিচ্ছি, ডিভের ভিতরে ক্লাস নিচ্ছি। রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। সো ক্লাস ইকুয়াল ডবল কোটেশন মোডাল হাইফেন ডায়লগ। ডায়লগ বুঝতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে? মোডাল হাইফেন ডায়লগ, দুইটা ক্লাস নিলাম, প্রথমে নিলাম মোডাল, মোডাল হাইফেন ডায়লগ। তারপরে আমরা আরো একটা ক্লাস নিচ্ছি, ডিভ নিলাম, ডিভের মধ্যে ক্লাস ইকুয়াল ডবল কোটেশন মোডাল হাইফেন কন্টেন্ট। কন্টেন্ট মানে এটার ভিতরে আমরা এখন আমাদের কন্টেন্ট গুলা লিখবো। তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের মোডাল বানানোর জন্য সবার আগে আমাদেরকে বলে দিতে হবে যে আমার একটা মানে বুঝতে পেরেছে, চাইতে হবে যে আমাদের একটা মোডাল চাই, তারপরে মোডালের একটা ডায়লগ বক্স চাই, তাই না? যে বক্সের মধ্যে আমরা মোডালের কন্টেন্ট গুলা ইউজ করতে পারবো, এতটুকু, ঠিক আছে? সবাই ক্লিয়ার? ওকে, কন্টেন্ট। তারপরে কন্টেন্টের মধ্যে আমাদের তিনটা ভাগ হবে, তিনটা ভাগ মানে বুঝতেই পারছেন, তিনটা ডিভ নিব আমরা। কি নিব? আমাদের তিনটা ভাগ কি কি হবে, একটা হেডার ভাগ থাকবে, হেডার সেকশন থাকবে, একটা বডি থাকবে, একটা ফুটার থাকবে, ঠিক আছে? এটা হবে আমাদের কন্টেন্ট। সো আমরা নিচ্ছি এটার জন্য আমাদের সিম্পল ক্লাস, আমরা একটু স্পেস দিয়ে ছোট উপরে নিচে জায়গা ফাঁকা করে মাঝখান থেকে শুরু করছি। সো একটা ডিভ নিচ্ছি যার নাম হবে ক্লাস ইকুয়াল ডবল কোটেশন হেডার হাইফেন সরি হেডার হাইফেন না, মোডাল, মোডাল হাইফেন হেডার,
হেডার, এখানে আমাদের হেডারটা লাগবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু ব্রাউজারে গিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি কি অবস্থা। কোনো অবস্থায় নেই, কিছুই দেখতে পারবে না, লগ ইনে চাপ দিলেও কিছু হবে না, তাই না? কারণ আমরা এখনো লগ ইন বাটনে কাউকে কিছু বলি নাই, ঠিক আছে। ওকে, যাই হোক, তো আমরা বলবো আস্তে ধীরে, নাকি এখনই বলে দিব? তাহলে কন্ট্রোল এস দিলে আপনাদেরকে সেভ দিলে দেখাতে পারবেন, দেখাতে পারবো আর কি। তো আমি এখনই আর কি দিয়ে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে লগ ইনে ক্লিক করলে যেন কিছু একটা হয়। তাহলে আমি, আপনারা জানেন যে বুটস্ট্র্যাপে ক্লাসও বুটস্ট্র্যাপ প্রোভাইড করে কিছু, এবং কিছু অ্যাট্রিবিউটও প্রোভাইড করে, যেটা আমরা এর আগের ক্লাসে দেখেছি। যেমন নেভবার বানানোর সময় আমরা ডাটা টগল, ডাটা টার্গেট, এই টাইপের অনেক কিছু দেখেছি। তারপরে আহ, আহ, এর আগের দিন আমরা কি দেখেছিলাম যেন, অ্যালার্ট, অ্যালার্ট দেখার সময় ডাটা রোল, ডাটা টার্গেট, এই টাইপের অনেক কিছু দেখেছিলাম, তাই না? সো এখানেও সেরকম অ্যাট্রিবিউট অ্যাড করব। সো আমাদের আম, প্রথম অ্যাট্রিবিউট আমরা কি অ্যাড করব? ডাটা হাইফেন টগল, ডাটা টগল ইকুয়াল ডবল কোটেশন। কিসের জন্য ডাটাটা টগল করবে? আচ্ছা, আমাদের ডাটাটা টগল, টগল মানে ক্লিক হওয়া, ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে, এই টাইপের। সো আমাদের ডাটাটা টগল করবে কিসের জন্য? মডালের জন্য। লগ ইন তো আমরা করাবো, কিন্তু আমাদের আমাদের ফাংশনালিটির হচ্ছে মডেল তৈরি করা, তাই না? সো ডাটা টগল কাজ করবে আপাতত মডেলের জন্য। সো আমরা এখানে বলে দিব ডাটা টগল মডাল। আর ডাটা টার্গেট, ও কাকে টার্গেট করবে? ডাটা হাইফেন টার্গেট। ডাটা টার্গেট কাজ করবে হচ্ছিল এই যে, না, এই মডেলটাকেই শো করার জন্য। যেহেতু টার্গেট দেওয়া আছে, সেহেতু আমাদের মানে একটা পরিচয় দিতে হবে এই মডেলকে, তাই না? তো মডেলকে কাউকে পরিচয় দিতে হলে আমরা কি দেই? ইউনিক পরিচয় আইডি দেই, তাই না? তো একটা আইডি দিলাম, আইডি ইকুয়াল ডবল কোটেশন, এখানে দিলাম লগ ইন, লগ ইন হাইফেন মডেল। এখানে আমরা আইডি দিচ্ছি, আইডি তো আমরা হ্যাশ দেই না, যখন আমরা আইডিটা কল করি তখন আমরা হ্যাশ দেই, তাই না? তো আইডি দিলাম লগ ইন হাইফেন মডেল। এখন এই আইডিটা আমরা এখানে কল করব হ্যাশ দিয়ে, হ্যাশ লগ ইন হাইফেন মডেল, লগ ইন হাইফেন মডেল। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেখি হয় নাকি, কিছু আসে নাকি। দেখেন একটা কিছু আসছে, লগ ইনে ক্লিক করলে একটা কিছু আসছে, কিন্তু আমরা এখনো কিছু বানাই নাই, তাই না? আচ্ছা, এটা চলে গিয়েছে আবার। ওকে, তাহলে আমাদের এখন একটা হেডার লাগবে, মডাল হাইফেন হেডার। হেডারের মধ্যে আমরা সিম্পলি h1 ট্যাগ নিব, বা h4 ট্যাগ নিতে পারি। আমরা h1 নিলাম, h1 এর ভিতরে লগ ইন লিখলাম, বললাম যে লগ ইন করেন, লগ ইন। h1 কে আমরা একটা ক্লাস দিলাম, ক্লাস ইকুয়াল টু ডিসপ্লে, ডিসপ্লে হাইফেন 4 দিলাম, হ্যাঁ। কন্ট্রোল এস দেন, দিয়ে সেভ দেন। হ্যাঁ আসছে, তাই না? দেখছেন হেডারটা চলে আসছে। ওকে, তারপরে এটা হচ্ছিল আমাদের হেডার। তারপরে আমরা চাচ্ছি একটা যেন আমাদের মডেলের একটা বডি থাকে। সো আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভ, ডিভ এর একটা ক্লাস নিচ্ছি, ক্লাস ডবল কোটেশন মডেল হাইফেন বডি, তাই না? মডেল বডির ভিতরে আমরা আমাদের, এবার আমরা আমাদের লগ ইনের যে ফর্মগুলা, ইনপুট ফর্মগুলা, সেগুলা ডিজাইন করব। সো এখানে একটু ভালো মতো লক্ষ্য করেন, আমি আপনাদের বোঝার জন্য উপরে নিচে গ্যাপ দিয়ে মাঝখান থেকে শুরু করছি। এটা আমাদের মডাল বডি হেডার গেল, এটা আমাদের কাজ করবে এখন মডাল বডি নিয়ে। ক্লিয়ার? ওকে, সো এখানে আমরা চাচ্ছি যে একটা ফর্ম নিব, FORM, ফর্ম ট্যাগ নিব, HTML এর ফর্ম ট্যাগ আছে না, ফর্ম ট্যাগ নিব। ফর্ম ট্যাগের ভিতরে দেখেন আমরা কি করব, ফর্ম ট্যাগের ভিতরে আমরা একটা ডিভ নিলাম, আর ডিভ নিয়ে এখানে আমরা সিম্পলি একটা একটা ইয়া নিব, কি বলে, ইউজার নেম বলে না, যে ইউজার নেম লেখাটা থাকে, সেই লেখাটা নিব, ইউজার, ইউজার নেম নিলাম। তারপরে একটা ইনপুট ট্যাগ নিব, ইনপুট ট্যাগ নিব যেটা টাইপ হবে টেক্সট। এটা আমরা কেন নিলাম? কারণ হচ্ছে হলো যে লগ ইন যেহেতু করবে, সেহেতু তার ইমেল যেন দিতে পারে, এই যে এই টাইপের একটা কিছু আমরা চাচ্ছিলাম।
এখানে হ্যাঁ আপনারা চাইলে প্লেস হোল্ডার ইউজ করতে পারেন। প্লেস হোল্ডার দিচ্ছি ইউজার নেম। হ্যাঁ বুঝি না। প্লেস হোল্ডারে ইউজার নেমে আমরা ইউজার নেম ইউজ করেছি, তাহলে দেখেন এখানে কি হবে, এই যে ইউজার নেম আসছে। ওকে, তারপরে এই ডিভের কাজ গেল, তাই না? তারপরে আমরা এই ডিভটাকে সিম্পল ভাবে কপি করব। সেম জিনিস এই ফর্ম ট্যাগের ভিতরেই কাজ করছি আমরা। ফর্ম ট্যাগের ভিতরে যে ইউজার নেম নামে যে মানে ইউজার নেম যে ডিভটার মধ্যে রেখেছিলাম ওই ডিভটাকে কপি করলাম, নিচে আরেকবার পেস্ট করলাম। এখন আমাদের পাসওয়ার্ড লাগবে, তাই না? পাস WORD পাসওয়ার্ড। কন্ট্রোল সি আমাদের হচ্ছে হলো প্লেস হোল্ডার পাসওয়ার্ড ইনপুট টাইপ পাসওয়ার্ড, কিন্তু এভাবে বড় হাতের দিলে হবে না, পাসওয়ার্ড ছোট হাতের দিতে হবে, স্পেলিংটা যেন পাসওয়ার্ডের পি যেন ছোট হাতের হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, ব্রাউজারে যান, রিলোড দেন, লগইন দেখেন, দেখেন আমাদের পাসওয়ার্ড চলে আসছে। ওকে, তারপরে তারপরে আমরা চাচ্ছি যে এখানে একটা মোডাল বডি শেষ, এখন আমরা মোডালের ফুটার তৈরি করব। সো ডিভ, আর ডিভের ভিতরে আমরা ক্লাস নিচ্ছি, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন মোডাল হাইফেন কি নিব, ফুটার। মোডাল ফুটারের ভিতরে আমরা দুইটা বাটন নিব, আবার বাটন নিব, এখানে বলবো লগইন, সরি একটা বাটন নিব, এখানে বলবো লগইন, লগইন। ঠিক আছে, আমরা একটু যাই ব্রাউজারে গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ দেখেন এখানে লগইন চলে আসছে, তাই না? হুম, দেখেন আমাদের অলমোস্ট কিন্তু আমরা বানিয়ে ফেলেইছি। আর আর মানে আর কোন, হ্যাঁ এটাতে এখন আপনি লগইন করবেন, বলেন আপনার আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড বলেন, আমরা লগইন করি। আচ্ছা, যে দেখুন কি করলো স্টুডেন্টের নাম্বার নিয়ে, সরি আইডি নিয়ে। আচ্ছা, ওকে ঠিক আছে। তো দেখেন আমাদের এই জিনিসগুলো একটু আগলি লাগছে, আমরা এই জিনিসগুলোকে একটু সুন্দর মতো সাজাবো গুছাবো, হ্যাঁ? সো আমরা এই ইনপুট লক্ষ্য করবেন, সবাই লক্ষ্য করবেন, কথা বলবেন না কেউ। ইনপুটের ভিতরে আমরা ক্লাস নিচ্ছি, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন ফ্রম হাইফেন কন্ট্রোল, কন্ট্রোল এস দেন। দেখেন ফ্রম হাইফেন কন্ট্রোল যখনই আমরা লিখলাম তখন দেখেন এই যে আমাদের ইউজার নেমটা সুন্দর হয়ে গিয়েছে না? এখন এটার মতো কি লাগছে, পাসওয়ার্ডের মতো লাগছে না, নিচে এক লাইন নিচে চলে এসেছে, জোস লাগছে এখন। তো আমরা সেম জিনিসটা এখানেও লিখবো, ক্লাস ক্লাস নিলাম, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন ফ্রম FROM ফ্রম হাইফেন কন্ট্রোল, হ্যাঁ ফর্ম হাইফেন কন্ট্রোল, কন্ট্রোল এস দেন। দেখেন এই যে ফর্ম হাইফেন কন্ট্রোল ডান, আমাদের সবকিছুই ডান, আর কোনো কিছু বাকি নাই। এখন আমাদের লগ ইন বাটনটাকে নিয়ে কাজ করতে হবে, এটাকে আমরা এখন পাসওয়ার্ড টাইপ করে এই যে এরকম আসবে। না, শো পাসওয়ার্ড নাই, শো পাসওয়ার্ডের অপশনে, আপনারা তো ডেভেলপার, হ্যাঁ ক্রিয়েটিভ মাইন্ড আপনাদের সবার, আপনারা অনেক ট্যালেন্টেড। কি করবেন জানেন, এই যে ইন্সপেক্ট করবেন, যে কোনো ওয়েবসাইট এটা করতে পারবেন, হ্যাঁ আমি এমন করি মাঝে মাঝে। আমি আমার পাসওয়ার্ড ভুলে গেলে যখন দেখি যে এখানে শো পাসওয়ার্ডের অপশন নাই, আমি সিম্পলি ইন্সপেক্ট করি, করে এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ড আছে না, এই জায়গায় ডবল ক্লিক করে টেক্সট মানে ছেড়ে দিই। এখন দেখেন আমি যদি এটাকে কেটে দেই, এখানে পাসওয়ার্ড লিখে দেখছেন, জোসনা, এটা হচ্ছে হলো চেক বক্স। হ্যাঁ ওইটা থাকে, আমি তো ওইটার কথা বলতেছি না, আমি এটা ফান ফ্যাক্ট বললাম। ওইটা ওইটা প্রফেশনাল ভাবে আমরা করব, ঠিক আছে, কিন্তু বুটস্ট্র্যাপে ওইটার আপাতত অপশন নাই, বুঝছেন, ওটা করা যায় অন্যভাবে। সো এই গেল আমাদের পাসওয়ার্ড। এখন আমরা বাটনটাকে ডিজাইন করে ফেলি একটু, বাটনটাকে আমরা বিটিএন ক্লাস, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন বিটিএন হাইফেন সাকসেস,
না এটা লগ ইন না, এই জন্য আর কি এটা সাকসেস। হ্যাঁ, এই যে দেখেন লগ ইন এবারে পারফেক্ট লাগছে। এখানে যদি আমরা অন্য কালার দিয়ে দিতাম এরকম একটা ভালো লাগতো না, তাই না? ডান, শেষ। তো ইজি না জিনিসটা? পারবেন আপনারা? হ্যাঁ, সিডিএম ছাড়া হ্যাঁ নাও হতে পারে, যে টগলের অপশনটা কাজ করবে না। হ্যাঁ, কোড এটা শেষ। এখন আপনারা কোড দেখে কাজ করতে পারবেন, তবে তার আগে আমরা সবাই নামাজ পড়ে আসবো, তাই না? হ্যাঁ, স্টার্ট করলাম। কিন্তু সাপোজ আপনি বুটস্ট্র্যাপ আরো ভার্সন বা বুটস্ট্র্যাপ 4 এরই অন্য কম্পোনেন্টস গুলা ইউজ করতে চান, যেগুলো আমাদের এই ক্লাসে দেখানো হয় নাই। অনেক কম্পোনেন্টস আছে বুটস্ট্র্যাপের, যেমন স্লাইডার আছে, ক্যারোসেল, মানে স্লাইড করে আমরা দারাজে দেখি না, দারাজে বা বিভিন্ন শপিং, সরি, বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে দেখি না যে স্লাইড করছে জিনিসটা, স্লাইড করছে মানে স্লাইডার সোজা কথায়। তো আমাদের বুটস্ট্র্যাপে কিন্তু স্লাইডারও রয়েছে। তারপরে আরো অনেক কম্পোনেন্টস রয়েছে যেগুলো আমরা দেখি নাই বা দেখার সময় আমাদের নাই। তো দ্যাটস ওয়াই আমরা একটু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাব। বুটস্ট্র্যাপ 4 দেখেন, বুটস্ট্র্যাপ 4 লিখে যে প্রথম লিংকটা আসবে সেই লিংকে আমরা চলে যাব, ঠিক আছে? গেলাম। এখানে আমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছে ওই যে সেই সিরিয়ান এর যে ইয়াটা। যাই হোক, মেন কথা আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসতে হবে। আসলাম। আসার পরে আহ, বাম পাশে আপনারা একটু লক্ষ্য করলে দেখেন যেখানে ইন্ট্রোডাকশন নামের একটা পেজের মধ্যে আমরা এখন আছি। ডাউনলোডে চাপ দিলে ডাউনলোড করার অপশন আমরা পাবো, তাই না? কন্টেন্টে চাপ দিলে অনেক কিছু হাবিজাবি দেখতে পারবো। লেআউট আছে, তারপরে কন্টেন্ট আছে, তারপর কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টস আমাদের দরকার, আমরা কম্পোনেন্টসে গেলাম। গিয়ে দেখেন এই যে আমাদের কম্পোনেন্টস গুলো এখানে বলে দেওয়া আছে। আমরা অ্যালার্ট শিখেছিলাম না কালকে? দেখেন সেই অ্যালার্ট গুলো আমাদেরকে বলে দেওয়া আছে কি কি কালারের হয়, সব 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 কালার এখানে দেওয়া আছে, এই যে কোড সহ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? কোড এটা হচ্ছে কি দেওয়া, দেখেন আমরা এটা কালকে শিখেছিলাম না, অ্যালার্ট অ্যালার্ট হাইফেন প্রাইমারি, তাই না? শিখেছিলাম। সো আপনাদের যদি অ্যালার্ট প্রয়োজন হয় তো এখান থেকে দেখে নিতে পারবেন। বুটস্ট্র্যাপ ধরেন 5 আসলো, 5 এ কিছু চেঞ্জ করলো, তখন আপনি আমাকে কোথায় পাবেন? আমাকে তো পাবেন না, তখন আপনার এই বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়ে কম্পোনেন্টসে গিয়ে এভাবে দেখবেন যে এখানে কি কি চেঞ্জ হলো আসলে। তারপরে এখানে সবকিছুই সেম, শুধু কালার গুলো চেঞ্জ করেছে। নিচে যাই দেখেন, লিঙ্কস কালার, মানে ওই যে আমরা লিঙ্কের কালার করিয়েছিলাম না, ওইটার এক্সাম্পলও বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। দেখেন এই যে অ্যালার্ট অ্যালার্ট হাইফেন প্রাইমারি, তারপরে ক্লাসের টেক্সটের ভিতরে এ ট্যাগ নিয়ে লিঙ্কস লিঙ্ক করে দিয়েছে, আর এখানে একটা ক্লাস ইউজ করেছে অ্যালার্ট হাইফেন লিঙ্ক। আমরা এটা গত ক্লাসে ইউজ করেছিলাম না, অ্যালার্ট হাইফেন লিঙ্ক, মনে আছে সবার? হ্যাঁ, তাহলে দেখেন এটাও এখানে বলে দেওয়া আছে। সো বলতে পারেন এটা হচ্ছে আমাদের বই। বই দেখে দেখে আমরা কাজ করব, যদি কোনো কিছু ভুলে যাই আমরা আমাদের আবার বই দেখে মনে করব, তাই না? নাকি আমরা আমার ওই যে ভিডিও দেখে মনে করব? ভিডিও দেখে মনে করাটা বা ভিডিও দেখে শেখাটা বেস্ট প্র্যাকটিস না, ঠিক আছে? কারণ ভিডিওতে এক একজন এক এক ভাবে শিখায়। হ্যাঁ, সো আপনারা যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়ে অফিসিয়ালি শিখতে চান সেটা হবে সব থেকে বেস্ট। ওকে, এই তো গেল ছোটখাটো বিষয়। তারপরে আরো এই যে বাটন, দেখেন এখানে বাটন আমরা শিখেছিলাম, এখানে বাটনও আছে। তারপরে বাটন, গ্রুপ, কার্ড। ধরেন আমাদের কার্ড প্রয়োজন বা ক্যারোসেলটা আমরা আনতে চাচ্ছি। ক্যারোসেলটা দেখেন হাউ ইট ওয়ার্কস, এখানে বলে দেওয়া আছে যে ক্যারোসেল কি, ঠিক আছে? দ্য ক্যারোসেল ইজ এ স্লাইড শো। তো যাই হোক, এটা আপনারা যদি এক্সাম্পল গুলো দেখেন দেন বুঝতে পারবেন। এই যে এক্সাম্পল যদি দেখেন বুঝতে পারবেন এখানে কি বলেছে, স্লাইড অনলি, মানে এই এক্সাম্পলটা হচ্ছিল শুধু স্লাইড করবে। তারপরে উইথ কন্ট্রোল, পরের এক্সাম্পলটা আমরা উইথ কন্ট্রোল, মানে আমরা যেটা কন্ট্রোল করতে পারবো। এই দেখেন এখানে কিন্তু দুই পাশে আইকন আছে, সো আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। দেখলেন, কন্ট্রোল করতে পারছি। এটার কোডও আমরা নিচে পেয়ে যাব, তাই না? তারপরে উইথ ইন্ডিকেটরস, দেখেন খেয়াল করে দেখবেন নিচে আবার ইন্ডিকেটরসও আছে এখানে, ঠিক আছে? উপরে কিন্তু ইন্ডিকেটরস ছিল না, এখানে আবার উইথ ইন্ডিকেটরস দেওয়া আছে। তারপরে আমরা আরো নিচে যাচ্ছি, কি বলা হয়েছে, উইথ ক্যাপশন, এখানে আবার ক্যাপশন দেওয়া হয়েছে। এই যে সেকেন্ড স্লাইড লেভেল হাবিজাবি ক্যাপশন দেওয়া আছে, কোড এখানে দেওয়া আছে, ঠিক আছে? ইউজেস আমরা কিভাবে ইউজ করবো মানে এসব দেওয়া আছে। সো আপনার যদি এখন একটা ক্যারোসেলের প্রয়োজন হয়, সাপোজ এটা আমাদের প্রয়োজন, তাই না? ফ্রেশ একটা ক্যারোসেল উইথ ইন্ডিকেটরস কন্ট্রোল সব সহ, এটা আমাদের প্রয়োজন। এটা যদি আপনি বানাতে যান আপনার অনেক কোড লিখতে হবে। তা আমি আপনাদেরকে একটা নিনজা টেকনিক শিখাই দিব, যেটার মাধ্যমে আপনি কি করবেন, এখানে আসবেন, কপি করবেন, কপি করে আপনাদের ইন্ডেক্সে যাবেন,
আমি চাচ্ছি এটা আমার সাইডে থাকুক, একটা ক্যারোসেল থাকুক। সো আমি যে মডেল আইকন এটার না নিচে দিব না, আমি এটার নিচে এটা আমাদের কাইন্ড অফ ফুটারের মতো করে কাজ করব, তো বানাতে চেয়েছিলাম। ঠিক আছে, আহ, যেহেতু আমাদের ফুটার বানাতে গেলে কলাম নিতে হইতো, সেম ক্লাসে ঘুরে ফিরে রিপিট করতে হতো, তাই আমরা এটা করি নাই। ধরে নেন এটা আমাদের ফুটার। সো এখানে আমরা পেস্ট করে দিলাম, একটা কমেন্টস দিয়ে দিই দাঁড়ান, তাহলে এলোমেলো লাগবে না। স্লাইডার স্টার্ট, স্লাইডার এন্ড, এন্ড একটা লাইন ব্রেক দিয়ে মাঝখান থেকে, উপরে নিচে এক লাইন ফাঁকা, মাঝখান থেকে শুরু করছি। এখানে পেস্ট করে দিলাম। সরি, আমরা তো আবার স্লাইডারটাকে পেস্ট করেছিলাম, এটাকে আবার কপি করে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। অনেক কোড আসছে, ভয় পাবেন না কেউ, কোড আসুক সমস্যা নাই। ঠিক আছে, কোডগুলো যদি আমরা একটু দেখি, আমরা কন্ট্রোল এস দিয়ে যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখি কি অবস্থা। দেখেন এই যে আমাদের স্লাইডার, হ্যাঁ এই যে আমাদের স্লাইডার। হ্যাঁ এখানে বিষয়টা কি হয়েছে, আমরা যদি এখন কোডে লক্ষ্য করি, যেমন আসার কারণটা কি, আমরা যদি এখন কোডে লক্ষ্য করি, দেখেন সবকিছু ঠিক আছে। এখানে ক্যারোসেল ইনার নামের একটা ক্লাস আছে, তাই না? আমরা একটু স্পেসিং করে দিলাম যেন বুঝি জিনিসটা। ক্যারোসেল ইনারটাকে, হ্যাঁ এই যে এতটুকু হচ্ছিল আমাদের প্রত্যেকটা ইমেজ, তাই না? এই যে এতটুকু হচ্ছিল এই তিনটা আমাদের ইমেজ, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা ইমেজ, একটা, 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 এই তিনটা আমাদের ইমেজ, আর সবগুলো আছে ক্যারোসেল ইনার নামের এই কি বলে ডিভটিতে, তাই না? তো আমাদেরকে কি করতে হবে, আমরা যদি ইমেজগুলো চেঞ্জ করে দিতে চাই, আমাদের জাস্ট ইমেজটাকে সোর্স করে দিতে হবে, তাই না? ভেরি ইজি। আমরা সিম্পলি ইমেজে যাব, ইমেজ থেকে আমরা ইমেজ 1 সিলেক্ট করলাম, এটাই আমাদের আছে তাই এটা সিলেক্ট করলাম। সরি, ওকে। সো এখানে আপনার যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা কোনো জব করবেন, তখন আপনাকে ইমেজটা দিয়ে দেওয়া হবে, হয়তো বা কোনো একজন গ্রাফিক্স ডিজাইনার প্রপার হাইট উইথের একটা ইমেজ নিয়ে, ঠিক আছে, আপনাদেরকে দিবে, সেটা আপনারা ইউজ করবেন, জাস্ট আপনাদের এটা নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। কিন্তু আপনি যদি ধরেন বাসের প্র্যাকটিসের জন্য ইউজ করেন, আপনাদের একটা প্রবলেম হবে, সেটা আমি আগেই বলে দিই। আপনারা বাসের প্র্যাকটিসের জন্য গুগল থেকে র্যান্ডমলি একটা ইমেজ নিলেন, দেখা গেছে ইমেজের রেশিওটা ছোট বড়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার ক্যারোসেলটা কিন্তু ছোট বড় হবে, দেখতে আগলি লাগবে, ভালো লাগবে না। কিন্তু যখন প্রফেশনালি কাজ করবেন, ইমেজের চেষ্টা করবেন ইমেজের রেশিওটা ঠিক রাখার, তাহলে ক্যারোসেলটা একদম, ব্যানার রেশিও লিখে গুগলে সার্চ দিবেন, যে ব্যানার রেশিও বা এই টাইপের কিছু একটা, ব্যানার ইমেজ সাইজ লিখে সার্চ দিবেন, যেটা স্ট্যান্ডার্ড গুগল সেটা বলে দিবে আপনাকে। এইগুলো জিনিস অনেক সিম্পল। আচ্ছা ইমেজ গেল একটা, আরেকটা ইমেজ নিলাম, ইমেজ 1 নিয়েছিলাম, এখানে ইমেজ 2 নিলাম, তাই না? তারপরে এটার ইমেজ, ইমেজের এই ডট ডট গুলো মুছে দিয়ে আমাদের ইমেজ ফোল্ডারে গেলাম, ইমেজ ফোল্ডার থেকে ইমেজ 3, কন্ট্রোল এস দেন একটা, কন্ট্রোল এস দিয়ে ব্রাউজারে যান, দেখেন এই যে এখানে আমাদের ক্যারোসেলটা চলে আসছে, তাই না? চলে আসছে না আমাদের ক্যারোসেলটা? হ্যাঁ, না ইমেজ ফ্লুইড দিতে হবে না, এই যে বললাম না যে ইমেজ এরাটা বড় অনেক, প্রপার রেশিওর হলে যখন দেখবেন উপরে নিচে একটু রেশিওটা ঠিকঠাক আছে, 16:, হাবিজাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো, হ্যাঁ ব্যানার, হ্যাঁ এটা হচ্ছে হলো ওয়েবসাইটের উপরে উপরে থাকে, আবার মাঝখানেও থাকে অনেক সময়। ঠিক আছে, সো এটা যদি আমরা এখন স্লাইড করি, সরি, হ্যাঁ স্লাইড করি, তাহলে দেখবেন নতুন নতুন ইমেজ আসে আমাদের, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এরকমও করা যায়, এখানে কোড দেওয়া আছে, বুঝছেন? আপনারা কি করবেন, জাস্ট সিম্পলি কোডগুলা কপি করে এখানে বসাই দিবেন, বুঝছেন? তারপরে দেখেন এখানে একটা ইয়ে আছে, কি বলে ক্যাপশনওয়ালা, আপনাদের যদি ক্যাপশন প্রয়োজন হয় এখান থেকে কপি করে নিয়ে নিবেন, ক্যাপশন, ক্যাপশন সহ। তারপরে দেখেন ফ্রম আছে, ফ্রম গ্রুপ আছে, মডেল আছে, তারপরে এই যে আমরা যে নেভ বার শিখেছিলাম, নেভ বারও এখানে আছে, এই যে দেখেন একটা নেভ বার আছে। কোনটা প্রয়োজন আমাদের, সাপোজ এটাই প্রয়োজন আমাদের। হ্যাঁ আচ্ছা ওয়েট, তো দেখেন এই যে একটা নেভ বার আছে, তাই না? আমাদের যদি কখনো নেভ বার নিয়ে আমরা কাজ করবো অবশ্যই, তাই নেভ বারটা একটা জিনিস দেখা দিচ্ছি, নেভ বারে গিয়ে আমাদের এই যে প্রথম নেভ বারটা কপি করে আমাদের কোডে গিয়ে আমরা জাস্ট সিম্পলি পেস্ট করে দিব।
আমরা সাপোজ নিচেই দিলাম, নতুন নিয়ম বানালাম যে আমাদের নেভবার থাকবে নিচে, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, দেখেন নিচে আমাদের সেম একটা নেভবার তৈরি হয়ে যাবে। এই যে সেম একটা নেভবার তৈরি হয়ে গিয়েছে। একটা আবার এগুলো আছে, এগুলো ভালো লাগে না আমার কাছে, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় দিবেন, প্রয়োজন না হলে সিম্পলি কোডগুলো মুছে দিবেন। দেখেন এখানে এই যে ফর্ম ট্যাগ আছে, হ্যাঁ ফর্মের মধ্যে বাটন দেওয়া আছে, ইনপুট ইনপুট টাইপের মধ্যে আবার সার্চ দেওয়া আছে। তার মানে বুঝতে পারছেন, এই সার্চ তারপরে বাটন, ঠিক আছে, এগুলো মুছে দিবেন কন্ট্রোল এস দিবেন, দেখেন এগুলো চলে যাবে এখন, চলে গিয়েছে না? তারপর এটাকে চাই আমরা ডান পাশে রাখবো, আমরা ডান পাশে দিতে গেলে কি করেছিলাম বলেন তো আগের দিনে? না না না, ফ্লোট লাইট রাইট না, আমরা ইউএলটাকে এমএল অটো দিয়েছিলাম না নেভবারে? এমএল অটো দিবেন, দেখেন এটা ডান পাশে চলে গিয়েছে তাই না? হ্যাঁ, জোস। তো এইভাবে আপনারা নেভবার ইউজ করবেন, ঠিক আছে? ওকে, সো বুটস্ট্র্যাপের আরো যেসব কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আপনারা এরকম ভাবে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে কপি করে এনে এখানে এসে পেস্ট করে দিবেন। তো আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে দিলাম তার কারণ যেন নেভবার আপনাদেরকে কোড করে করে দেখিয়েছি তার কারণ যেন আপনারা বুঝতে পারেন। আর আইকন, হ্যাঁ আইকন আমরা সাধারণত কোথা থেকে নেই? ফন্টেসাম থেকে নেই না? তো আমরা ফন্টেসামের ওয়েবসাইটে চলে যাব। ফন্টেসামের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আগে বুটস্ট্র্যাপটা শেষ করি, আইকনে পরে যাই। বুটস্ট্র্যাপটা আমরা ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিই, ঠিক আছে? সো বুটস্ট্র্যাপ আমরা এইভাবে কম্পোনেন্ট গুলা আমাদের যেগুলো যেগুলো প্রয়োজন আমরা বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট থেকে, ডান পাশে কম্পোনেন্ট থেকে যা যা আমাদের প্রয়োজন তাই তাই আমরা নিয়ে আসবো, ঠিক আছে? আমরা কি বুটস্ট্র্যাপ তাহলে বুঝতে পেরেছি? এখন কি বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কোনো প্রজেক্ট বানাতে পারবো না? ঠিক আছে, আমরা শুধু কম্পোনেন্ট কপি করব। আবার যেন ওই যে মার্জিন টপ, এটা যেন আবার বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে কপি না করতে যাই, কারণ এটা বেসিক ক্লাস। তারপরে কলাম, রো, কলাম, এগুলো বেসিক ক্লাস। এগুলো যদি আবার আপনি কপি করতে যান এটা কিন্তু একদম খারাপ প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো কপি করা যাবে না, আমরা কম্পোনেন্ট কপি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফন্টেসামে চলে যাই। ফন্ট অসাম এটা লিখে যদি গুগলে সার্চ দেই আমরা fontosam.com নামের একটা ওয়েবসাইট পাবো যেখানে আমরা ভিজিট করব। হ্যাঁ, অলরাইট, এটা আমরা আপাতত কেটে দিচ্ছি। তো দেখেন ফন্টেসাম আমরা কেন ইউজ করব? আইকন ইউজ করার জন্য ইউজ করবো, তাই না? দেখেন এখানে ফেসবুক আছে, টুইটার, ইনস্টাগ্রাম, আরো ব্লা ব্লা অনেক কিছু আইকন আছে, এগুলোর জন্য আমরা মূলত ফন্টেসাম ইউজ করি। তো স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করবেন। তারপর কি বলছে দেখেন, এন্টার ইউর ইমেল টু ক্রিয়েট ইউর ফার্স্ট কিট। আপনার ইমেল দিবেন এখানে। আচ্ছা, আমার এই ইমেল দিয়ে অলরেডি ক্রিয়েট করা আছে। হ্যাঁ, আপনারা আপনাদের ইমেল দিবেন। আমি আমার আরেকটা ইমেল দিয়ে দিচ্ছি। imamulmuttaqin5@gmail.com, এটা আমার আরেকটা ইমেল। হ্যাঁ, চেক ইউর ইমেল, আপনার ইমেল চেক করতে বলবো এখন। আপনার ইমেলে গিয়ে দেখবেন ফন্টেসাম আপনাকে একটা মেল করেছে। আমরা জিমেইলে চলে যাব। এই দেখেন ফন্টেসাম আমাদেরকে ইনবক্সে মেল করেছে। কি বলেছে? আম, হুম, আমরা এখানে কনফার্ম করলাম। এত বড় বাটন, বাটন দেখে মনে করছিলাম এটা একটা কোন সেকশন। তারপরে নিউ পাসওয়ার্ড আছে, আপনার পাসওয়ার্ড দিতে হবে আবার। এই জিনিসগুলো কিন্তু ফন্টেসাম ইউজ করলে বারবার করা লাগবে না, একবার আইডি ক্রিয়েট করে ফেললে আর এগুলো দেওয়া লাগবে না। পাসওয়ার্ড কি দেওয়া যায়? তারপর আমি একটা কিছু দিলাম। ফার্স্ট নেম চাচ্ছে, আমরা নেম দিয়ে দিচ্ছি একটা। আপনারা আপনাদের নাম দিবেন।
দেখেন আমরা ফন্টস নামে আইডি ক্রিয়েট করে ফেলেছি, আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে, তাই না? এখন দেখেন অ্যাড ইওর কিডস কোড টু এ প্রজেক্ট, মানে তো আমার কিড কোডটা একটা প্রজেক্ট, মানে আমার প্রজেক্টের মধ্যে অ্যাড করতে হবে। তো এই যে কোডটা দেখতে পাচ্ছেন না, এটা আমরা কপি করব। এই কোডটা আমাদের ওই যে বুস্টার সিডিএন যেভাবে কানেক্ট করেছিলাম না, ফন্টসামেরও এটাই বলতে পারেন যে সিডিএন, এটা আমরা এখন আমাদের কোডের মধ্যে কানেক্ট করব। কোথায় কানেক্ট করবো রে বাবা, আমরা কত কোড করছি, এই যে এখানে কানেক্ট করে দিলাম সাপোজ। না এটা ফন্ট, এটা লোড করার জন্য তো, সো ফন্টটা হলো টেক্সটের মতোই অনেকটা কাজ করে, তাই না? এই জন্য আমরা এটা উপরেই দিব যেন ফন্টটা আগে লোড হয়ে যায়, বুঝছেন? না না না, কিছু করা লাগবে না, জাস্ট কপি করে স্টাইলটাকে নিচে, সরি স্টাইল শিটের নিচে পেস্ট করে দিবেন, ঠিক আছে? ফন্টের সঙ্গে আমরা অলওয়েজ উপরেই কানেক্ট করি, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, ওকে ডান। এখন দেখেন অনেকটা বুটস্ট্র্যাপের মতো, বুটস্ট্র্যাপে আমরা যেভাবে কপি করে নিয়ে আসতাম না, এখন ফন্টোসামের ইয়াটাও আমরা এভাবে নিয়ে আসবো। আমরা স্টার্টে চাপ দিলাম বা আইকনে গেলাম, এখান থেকে আইকন দেখতে পাচ্ছেন, আইকনে যাই। এখন দেখেন অনেক আইকন এখানে আছে, তাই না? আমরা কি চাই, আমরা ফেসবুকের আইকন চাই, এই যে ফেসবুকের আইকন চাই, তাই না? এখানে অনেক ইয়া আছে, দেখা একটা জিনিস, এখানে অনেকগুলো আইকন আছে যেগুলো হচ্ছে যে প্রো লেখা, মানে এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? সো প্রো আমরা আপাতত না ইউজ করি যদি আমরা ফ্রিতে ইউজ করতে চাই, আর আপনি যদি বড় লোক হন ইউজ করতে পারেন। হ্যাঁ, না আমি গরিব, গরিব। ওকে ঠিক আছে, এখানে ফেসবুকের একটা আইকন আছে, তাই না? এটা আমরা নিলাম নিউ ট্যাবের মাধ্যমে, আম, আমরা ক্লিক করি। দেখেন এই আইকনটাতে যখনই আমরা ক্লিক করব তখন আমাদের এই পেজটাই নিয়ে আসবে, তাই না? এই যে আমরা আইকনটা পেয়েছি, আইকনের কোডটাও পেয়েছি, দেখেন আই ট্যাগের মধ্যে কোডটা দেওয়া। না পিঙ্ক কালারের নেই, এটা ওখানে দিচ্ছে, এটা পিঙ্ক কালারের হবে না, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? তো এই যে এখানে যদি আমরা সিম্পলি ক্লিক করি, এই যে কপি হয়ে গিয়েছে, অ্যানিমেশনটা জোস। তারপরে আমরা কি করব, আমরা যেখানে চাই আমাদের আইকনটা অ্যাড করতে পারি, সাপোজ আমরা নিচে চলে আসি, ঠিক আছে? এই নেব এটা কেটে দিই, এটা আমরা কেটে দিলাম, হ্যাঁ? এখানে আমরা আইকন অ্যাড করব কোন একটা, নিচে আপনার এইচটিএমএল এর র‍্যান্ডম একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় পেস্ট করেন যেখানে আপনার মনে থাকে, কিছুই করা লাগবে না, জাস্ট কন্ট্রোল ভি দেন, তাহলেই আইকনটা চলে আসবে, ঠিক আছে? কন্ট্রোল এস দেন, ব্রাউজারে যান, ওই যে দেখেন কোনায় ফেসবুকের একটা আইকন আসছে, তাই না? এইটাকে এখন আপনি সিএসএস দিয়ে ডানে বামে উপরে নিচে বড় মোটা সাদা কালো যা ইচ্ছা করবেন, ঠিক আছে? এটা এখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করবেন। সাপোজ লিস্ট ট্যাগের মাধ্যমে, যেমন আমি এখানে করেছিলাম, দেখেন আমি এখানে করেছিলাম, তাই না? সো আপনারা কি করবেন, একটা এই ট্যাগের আগে মানে যখন দিবেন, হ্যাঁ, তো কি করবেন এখান থেকে জাস্ট যখন আমরা হোম অ্যাবাউট, সরি, আমরা এই ট্যাগের আগে যে আমরা টেক্সট লিখি, টেক্সটের আগে আইকনটা বসাই দিবেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে ঠিক আছে, তাহলে এতটুকুই আমার বুটস্ট্র্যাপ ক্লাস। আশা করছি যে শুক্রবার, শনিবার, রবিবার দিন জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনাদের সামনে আবার আমি আসবো হয়তোবা, ইনশাআল্লাহ।